ঘড়ির কাঁটায় তখন বাজে 4:56। সূর্য তখনও ভালোভাবে ওঠেনি। ভোরের দোকানেও তখন জ্বলছিল আলো। পূর্বেকার কথা অনুযায়ী আমি অপেক্ষা করছিলাম দিবাকর আর অজয়ের জন্য, কারণ আজ আমার ভ্রমণ সঙ্গী তো তারাই। আর গন্তব্য, হ্যাঁ, গন্তব্য আমাদের মালদা গৌড় আর পান্ডুয়া। ভাগীরথী নদী পেরিয়ে আমরা মুর্শিদাবাদের বহরমপুর শহর থেকে রওনা দিলাম। ভোরে উঠতে হবে, তাই সারা রাত ভালো করে ঘুম হয়নি। ঢুলুঢুলু চোখে এক প্রকার বিছানা ছেড়েই বেরিয়ে পড়েছি। আমাদের যেতে হবে প্রায় 135 কিলোমিটার রাস্তা। তাই সময় নষ্ট না করেই আমরা বাইকের গতির উপর ভরসা করেই এগিয়ে চললাম। কিলোমিটারের পর কিলোমিটার অতিক্রম করতে করতে দুরন্ত গতিতে এগিয়ে চলল আমাদের দুজনের বাইক। ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম আহিরন ব্রিজের কাছে। এই জায়গাটা বরাবর আমার ভীষণ ভালো লাগে। ব্রিজের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যেতে সত্যি অপূর্ব একটা অনুভূতি হয়। একটু একটু করে যত পথ এগিয়ে চলেছি, সূর্যের আলোটাও যেন বেড়ে চলেছে। তার সাথে আকাশের মেঘের আনাগোনা মনে একটা অজানা আতঙ্কের সৃষ্টি করেছিল। ভয় হচ্ছিল দিনটা আজকে বৃথাই চলে যাবে না তো। প্রায় 95 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম ফারাক্কা ব্যারেজে। শেষ হলো মুর্শিদাবাদ। এবার আমরা প্রবেশ করলাম মালদা জেলায়। অবশেষে দীর্ঘ 135 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম গৌড়ে। গৌড়ে প্রবেশ করেই আমরা প্রথমেই চলে গেলাম বারোদুয়ারি মসজিদের কাছে। আর গৌড়ে এবার আমার ভ্রমণ সঙ্গী এখানকার গৌড়ের বাসিন্দা রকি দাস। গৌড়ে যেমন পেয়েছি আমরা রকিকে, কিন্তু আমার সফর সঙ্গী বহরমপুর থেকেই আমরা শুরু করেছিলাম, তো দিবাকর এবং অজয়। এই যে প্রাচীন মসজিদটা, এটা নির্মাণ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। আর এখানে লেখা রয়েছে যে সুলতান নসরত শাহের সময় এই বারোদুয়ারি মসজিদ নির্মিত হয়েছিল। আপনারা ভাবুন 1526, কত বছর আগে এই মসজিদ তৈরি হয়েছিল। এখনও দাঁড়িয়ে আছে, প্রচুর পাথরের কাজ রয়েছে। চলুন আমরা ভেতরটা ঘুরে দেখি। গৌড়ের এই বড়সোনা মসজিদ বা বারোদুয়ারি মসজিদটি মাটি থেকে বেশ উঁচুতে অবস্থিত। আমরা এই গেট দিয়ে প্রবেশ করলেও এই মসজিদে প্রবেশ করার জন্য রয়েছে আরও 2টি দরজা। সত্যি কি অপূর্ব মসজিদ, সম্পূর্ণ পাথরের তৈরি। দেয়ালগুলো এই পাথরের তৈরি দেয়াল বলেই হয়তো এরকমভাবে মানে এত বছর, প্রায় 450 বছর ধরে টিকে রয়েছে এই বিশাল স্থাপত্য। সুলতান হোসেন শাহর আমলে এই মসজিদের কাজ শুরু হলেও পরবর্তী সুলতান নসরত শাহের রাজত্বকালেই এর নির্মাণ সমাপ্ত হয়েছিল। মসজিদের নির্মাণের সময় সম্ভবত এর গম্বুজগুলি সোনার পাতে মোড়া ছিল বলে সোনা মসজিদ নাম হয়। স্থানীয় মানুষ একে বারোদুয়ারি মসজিদ বলে, কিন্তু মসজিদে 11টা দরজাই দেখতে পাওয়া যায়। যদিও অনেকের মতে এর প্রকৃত নাম বারোদুয়ারি, অর্থাৎ প্রকাণ্ড গৃহ। মসজিদের কেবল বারান্দার ছাদ আর দেওয়ালগুলি বর্তমানে দাঁড়িয়ে আছে। একসময় মসজিদের উপরের দিকে অর্ধ গোলাকার ছোট ছোট 44টি গম্বুজ ছিল, যদিও সমস্তই ভেঙে পড়েছে বহুদিন আগেই। কি বিরাট এই মসজিদ, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। বিরাট বিরাট পাথর দিয়েই তৈরি হয়েছে দেওয়াল, এবং এই জায়গাটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। খুব স্বাভাবিক, প্রায় 450-500 বছর আগেকার যে সময়ের যে স্থাপত্য, কিন্তু স্থাপত্য যে কত সুন্দর ছিল সেটা কিন্তু এই কারুকার্য যেটুকু অবশিষ্ট রয়েছে সেটা বলে দিচ্ছে যে এই স্থাপত্য, এই মসজিদ কতটা সুন্দর ছিল। সম্ভবত এগুলো বড় বড় পিলার ছিল। পিলারের আমরা মাটিতে দেখতে পাচ্ছি ধ্বংস, মানে জাস্ট নিচের অংশটুকু রয়েছে। বিরাট বিরাট পিলার, এবং এই উপরটা সম্পূর্ণ আর্চ করা মসজিদের উপরের অংশ ছিল, যেটা বোঝাই যাচ্ছে যে সেগুলো সবটাই ধ্বংস হয়ে গেছে। আর কিছু কিছু পিলারের যে কি অপূর্ব স্থাপত্য,
তার যে একটু অংশ রয়েছে সেটা দেখলেই সেই বোঝা যাচ্ছে যে একসময় যে কত অপূর্ব ছিল এবং কত সুন্দর ছিল এই মসজিদের কারুকার্য। পুরো মসজিদটা দাঁড়িয়ে আছে পাথরের উপরে এবং অদ্ভুত সুন্দর এবং ভীষণ ঠান্ডা এই ভেতরটা। বন্ধুরা, এবার একটু ইতিহাসের পাতায় ফিরে তাকানো যাক। একটি তাম্রশাসন থেকে জানা যায় ধর্মাদিত্য ৪র্থ শতাব্দীতে গৌড়ে রাজত্ব করতেন। ৬ষ্ঠ শতকে গৌড়ের অধিপতি হন ঈশান বর্মা। মহারাজ শশাঙ্কের আমলে গৌড়ের খ্যাতি ছড়িয়ে পড়তে থাকে। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে ছিল তার রাজধানী। পাল যুগেও গৌড় রাজ্যের গৌরব ছড়িয়ে পড়ে দূর দূরান্তরে। পাল আমলের শেষে শুরু হয় সেন রাজত্ব। রাজা লক্ষণ সেন লক্ষণাবতীতে স্থাপন করেন তার রাজধানী। তারপর শুরু হয় মুসলমান আমল। মুসলমান রাজত্বকালেও অনেকবার রাজধানীর পরিবর্তন হয়েছিল। সেই সময়ে গৌড়ের রাজধানী ছিল পান্ডুয়া, তখন নাম ছিল ফিরোজাবাদ। সুলতান নাসির উদ্দিনের সময় আবার গৌড়ে রাজধানী স্থানান্তরিত হয়। এই পরিস্থিতির মধ্যে হিন্দু রাজা গণেশ হন গৌড়ের অধিপতি। হোসেন শাহ ১৫ শতকে গৌড় অধিকার করেন। গৌড়ের অংশবিশেষ সে সময়ে পরিচিত হয় হোসেনাবাদ নামে। সম্রাট হুমায়ুনের সময় গৌড়ের নাম হয় জিন্নাতাবাদ। ১৫৩৮ খ্রিস্টাব্দে আফগানি শের শাহ গৌড়নগর অধিকার ও লুণ্ঠন ও অগ্নিসংযোগে নগরের ব্যাপক ক্ষতি সাধন করেন। সুলতান কররানীর সময় ১৫৬৪ খ্রিস্টাব্দে রাজধানী গৌড় থেকে তান্ডাই চলে যায়। পরে মুনেম খাঁ ১৫৭৫ খ্রিস্টাব্দে রাজধানী তান্ডা থেকে পুনরায় গৌড়ে নিয়ে আসেন। এরপর রাজা মানসিংহ বাংলার শাসনকর্তা হওয়ার পর রাজধানী গৌড় থেকে রাজমহলে স্থানান্তরিত করেন। ইসলাম খাঁর রাজত্বের সময় ১৬০৮ খ্রিস্টাব্দে রাজধানী ঢাকা নগরীতে যায়। তারপর মোহাম্মদ সুজা রাজধানী পুনরায় রাজমহলে স্থাপিত করেন। ধীরে ধীরে গৌড় নগরী অরণ্যে পরিণত হয়। তান্ডার অনেকাংশ তলিয়ে যায় গঙ্গার ভাঙনে। রাজমহলের অধিকাংশ এলাকাও চলে যায় গঙ্গা গর্ভে। পরবর্তীতে আবার মীর জুমলা রাজধানী পুনরায় ঢাকা নগরীতে স্থাপন করেন। অবশেষে মুর্শিদ কুলি খাঁর হাত ধরে রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত হয়। ক্রমাগত রাজধানী স্থানান্তরিত হওয়ার জন্য গৌড়ের সৌন্দর্য ক্রমশ লুপ্ত হতে থাকে। এরপর ১৮৮৫ খ্রিস্টাব্দের ভূমিকম্পে গৌড়নগরের সৌন্দর্য একেবারে নষ্ট হয়ে যায়। দেখো দিবাকর, আমরা মুর্শিদাবাদের নবাবী আমলের বহু ইতিহাস দেখিয়েছি, একদম তাই না? কিন্তু সেখানকার স্থাপত্য দেখার পর বহুদিনের একটা ইচ্ছা ছিল যে মালদা আসবো, গৌড়ে আসবো এবং বাংলার যে অতীত ইতিহাস, নবাবী আমলের ইতিহাসের আগের ইতিহাস তো আমাদের এই গৌড়ে একদম সুলতানিরা করেছেন। তার আগে আমাদের সেন বংশরা রাজত্ব করেছে, তার আগে পাল বংশরা করেছে। দীর্ঘ দিনের ইতিহাস জড়িয়ে আছে আমাদের এই গৌড় মালদা এই সংলগ্ন এলাকাতে। তো এত অপূর্ব, আমরা এই মসজিদটা দেখে অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর স্থাপত্য এইরকম একটা জায়গায়, তাই না? তুমি দেখো দাদা একটা জিনিস, যে তুমি বাইরে থেকেও দেখালে, এই যে ভেতরে কিন্তু চুনসুরকিরা, যার মানে বাইরে কিন্তু পুরোটা পাথরের আবরণ দেওয়া। মানে আমাদের এখন যেমন এটা মুর্শিদাবাদে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাই না, একদম। যার ফলে মুর্শিদাবাদের প্রাসাদগুলো বেশিরভাগ কিন্তু ধ্বংস হয়ে গেছে, একদম। পাথরের কাজটা খুবই কম, একদম। হ্যাঁ, কিন্তু এখানে এই দাঁড়িয়ে আছে, এখনো দাঁড়িয়ে আছে প্রায় 450 বছর, আরো সময়টা তারও বেশি হতে পারে, 496 বছর হচ্ছে। তো দাঁড়িয়ে আছে কিন্তু এই পাথরের জন্য। একদম, এটা বলাই যায়। মানে অভিভূত হয়ে গেলাম কিন্তু সত্যি, তাই না? একদম। 1575 খ্রিস্টাব্দের পর থেকেই গৌড়নগরী প্রায় পরিত্যক্ত হয়ে পড়েছিল। 1575 খ্রিস্টাব্দে মুনিম খান তদানীন্তন বাংলা, বিহার, উড়িষ্যার শেষ আফগান সুলতান দাউদ খান কররানীকে পরাজিত করেন। দাউদের পতনের পরও বহুদিন পর্যন্ত বাংলার পাঠানেরা মুঘল সম্রাটের বশ্যতা স্বীকার করেনি। মুঘলদের বাংলা থেকে তাড়ানোর জন্য তারা বারবার চেষ্টা চালিয়ে গিয়েছিল। সেই ইতিহাস না হয় আরেক দিন বলবো। বাংলার প্রাচীন সমৃদ্ধ রাজধানী গৌড়নগর এখন ধ্বংসাবশেষে পরিণত। পড়ে থাকা ইট পাথরের ধ্বংসাবশেষ ও স্তূপীকৃত খোদিত প্রস্তরখণ্ড এবং ভগ্ন অট্টালিকার নির্মাণ কৌশল দেখলেই বোঝা যায় আমাদের দেশ অতি প্রাচীনকালে শিল্প নৈপুণ্যে এবং স্থপতিবিদ্যায় কত উন্নত ছিল। বেরিয়ে যাচ্ছি এই বারোদুয়ারি মসজিদ থেকে, আর সত্যি আজকে ভীষণ ভালো লাগছে। এত সুন্দর একটা স্থাপত্য এখানে রয়েছে, প্রাচীন স্থাপত্য। এবং এই বেরিয়ে যাওয়ার গেট, আমরা এই গেটটা দিয়েই বেরিয়ে যাব। সময়টা ছিল 1162 খ্রিস্টাব্দ। মাত্র 13 বছর বয়সে সিংহাসনে বসলেন রাজপুত চৌহান রাজবংশের এক রাজা। নাম তার পৃথ্বীরাজ চৌহান। তিনি উত্তর ভারতের আজমির আর দিল্লি শাসন করতেন। তার জীবন নিয়ে আছে অনেক চমকপ্রদ কাহিনী। সেই সব কাহিনী এক এক করে
ভবিষ্যতে শোনাবো আপনাদের। এরপর আসে এক কঠিন সময়। সালটা ছিল 1191 খ্রিস্টাব্দ। প্রতিপক্ষ তাঁর সুলতান মোহাম্মদ ঘোরি। তরাইনের সেই প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘোরিকে পরাজিত করলেন পৃথ্বীরাজ চৌহান। পরের বছরই পরাজিত ঘোরি আবার করলেন আক্রমণ। শুরু হলো তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এবারে কিছুটা রণকৌশল পাল্টে ফেলেছেন ঘোরি, তাই এবার আর শেষ রক্ষা হলো না পৃথ্বীরাজের। 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে বিজয়ী হয়ে মোহাম্মদ ঘোরি সর্বপ্রথম ভারতে মুসলিম রাজ্যের প্রতিষ্ঠা করলেন। এর মাত্র কয়েক বছর পরই তুর্কির অধিবাসী ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি অতর্কিতভাবে পূর্ব ভারতে অভিযান চালালেন। প্রথমে দক্ষিণ বিহার এবং পরে পশ্চিম ও উত্তরবঙ্গের অনেক অংশ জয় করে বাংলায় প্রথম মুসলিম অধিকার স্থাপন করলেন। তারপর কেটে গেল অনেকগুলো বছর। দীর্ঘকাল মুসলিম শাসনের মাঝে হঠাৎই অভ্যুত্থান ঘটল এক হিন্দু রাজার। নাম তার গণেশ। বাংলায় প্রায় 500 বছর ব্যাপী মুসলিম শাসনের মধ্যে কয়েক বছরের জন্য প্রতিষ্ঠা করেছিলেন হিন্দু শাসন, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি রাজা গণেশ। তার পুত্র যদু রাজ্যের লোভে নিজের ধর্ম বিসর্জন দিয়ে পিতার পক্ষ ত্যাগ করে জৌনপুরের সুলতান ইব্রাহিমের সাথে যোগ দিলেন এবং তার পুত্র সুলতান হয়ে জালালউদ্দিন মোহাম্মদ শাহ নাম নিয়ে বাংলার সিংহাসনে বসলেন। জালালউদ্দিন মোহাম্মদ শাহর পুত্র শামসুদ্দিনের মৃত্যুর পরই বাংলা থেকে রাজা গণেশের বংশের রাজত্ব শেষ হয়ে যায় এবং 1437 খ্রিস্টাব্দে সিংহাসন দখল করেন শামসুদ্দিন ইলিয়াস শাহের পুত্র নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ। বন্ধুরা, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি গৌড়ের দাখিল দরওয়াজা বা সেলামি দরওয়াজার কাছে। আরবি ভাষায় দাখিল শব্দের অর্থ প্রবেশ, আর ফার্সি ভাষায় দরওয়াজা মানে ফটক। অর্থাৎ গৌড় দুর্গে ঢুকতে হতো এই দাখিল দরওয়াজা দিয়ে। দুর্গে যাওয়ার প্রধান ফটক ছিল এটি। সুলতান বা অভিজাত শ্রেণীর কেউ যখন দাখিল দরজা দিয়ে দুর্গে ঢুকতেন, ফটকের দুপাশ থেকে কামান দেখে তাদের সম্মান জানানো হতো। তাই এই দরওয়াজার নাম সেলামি দরওয়াজা। তো সংক্ষিপ্তভাবে এই সেলামি দরজা সম্পর্কে এখানে যে এসআই তাদের বোর্ড এখানে দিয়ে রেখেছে। আসুন বোর্ডে কি লেখা রয়েছে একটু পড়ে দিই। দাখিল অথবা সেলামি দরওয়াজা, এই চমৎকার দরওয়াজা সম্ভবত বারবাক শাহের 1459 থেকে 74 খ্রিস্টাব্দের দ্বারা নির্মিত হয়েছিল। ইয়া গৌড় দুর্গের উত্তর দিকে প্রধান প্রবেশপথ ছিল। এই স্থান হইতে গোলাবর্ষণের দ্বারা সম্মান প্রদর্শন করা হতো বলিয়া ওই জন্য এই জায়গাটা হচ্ছে সেলামি দরওয়াজা। এখানে বোর্ডে 15 শতাব্দীতে বারবাক শাহ কর্তৃক এটি নির্মিত হয়েছে বললেও শোনা যায় গৌড় দুর্গ বানানোর সময় সুলতান নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ এই দাখিল দরওয়াজার নির্মাণ করেন। তবে এ নিয়েও মতান্তর আছে। অনেকে অনুমান করেন যে সুলতান হোসেন শাহের আমলেই দাখিল দরওয়াজার নির্মাণ হয়, কারণ বড়সোনা মসজিদের সঙ্গে দাখিল দরওয়াজার সাজসজ্জায় অনেক মিল দেখতে পাওয়া যায়। শুধুমাত্র গেটটাই রয়েছে, গেটের সঙ্গে যে প্রাচীর বা সংলগ্ন সেগুলো কিছুই দেখা যায় না। মানে সেই সময়কার স্থাপত্যকলা, সেই সময়কার যে এত সুন্দর প্রত্যেকটা, এবং কি বিরাট চওড়া, একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত বিরাট চওড়া এই গেট। দাখিল দরওয়াজার ভেতরের প্রবেশপথে মাঝের এই ভারী স্তম্ভগুলো ছাড়া তোরণটি প্রায় সম্পূর্ণ ইট দিয়েই তৈরি। সমকালীন অন্যান্য ইমারতের মতোই এখানে সম্পূর্ণ অলঙ্করণই পোড়ামাটির ফলক ভিত্তিক বা টেরাকোটার। দাখিল দরওয়াজার এই গলিপথের দুধারে আছে প্রহরা কক্ষ। দুদিকেই 4টি করে ছোট প্রবেশপথ দিয়ে গলিপথ থেকে এই প্রহরা কক্ষে প্রবেশ করা যায়। এছাড়া উভয় দিকেই বাইরে বেরিয়ে যাওয়ার জন্য উল্টো দিকে রয়েছে আরও 2টো করে দরজা। একসময় প্রবেশপথ বন্ধ করার জন্য প্রবেশপথের 2 দিকে প্রকাণ্ড লোহার দণ্ড অথবা কাঠের তৈরি ডান্ডা ছিল। একসময় এখানে লোহার শিকড়ে বাঁধা একটা বিরাট ঘণ্টা ছিল। প্রহরীদের বদলির জন্য সেই ঘণ্টা বাজানো হতো। এখানকার গৌড়ের যে স্থাপত্যকলা তার একটা সবথেকে উল্লেখযোগ্য বা দৃষ্টান্ত সেটা হলো এখানকার হচ্ছে পাথর। যে কোনো স্থাপত্যে বিরাট বিরাট শুধু এই পাথরের কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যেন দেখতে প্রাচীন স্থাপত্য, প্রচুর বাদুড়, চামচিকি, পাখি এখানে ভিড় করেছে। ভিতরে প্রচণ্ড আওয়াজও হচ্ছে তাদের চামচিকির অত্যাচার। একসময় এই গৌড় প্রায় জঙ্গলে আচ্ছাদিত হয়ে গিয়েছিল। বারবার রাজধানী পরিবর্তনের ফলে গৌড়ের অনেক স্থাপত্য নষ্টও হয়ে যায়। সেলামি দরজা থেকে বেরিয়ে আসছি আমরা। এরপর কোথায় যাব? ফিরোজ মিনার। আমরা এবার ফিরোজ মিনারে যাব।
পুরো গাইড করছেন আমাদের রকিবাবু, উনি আমাদের পুরোপুরি গাইড করছেন। ভালো লাগছে, এত সুন্দর এই স্থাপত্য কারুকার্য, 400-500 বছরের সমস্ত পুরনো, সত্যি দেখবার মতো, চমৎকার লাগছে। আমরা এখন চলে এসেছি এবার যে ফিরোজ মিনার, সেই ফিরোজ মিনারের কাছে আমরা চলে এসেছি। আমরা ভেতরে ঢুকবো, এখানে গাড়িটাকে পার্ক করলাম, এবার আমরা ভেতরে ঢুকবো। সামনেই দেখতে পাচ্ছেন সুবিশাল ফিরোজ মিনার। গৌড়ের রাস্তাঘাটে অলিতে গলিতে শুধু যেদিকেই তাকাবেন সেদিকেই আছে ইতিহাস আর ঐতিহাসিক স্থাপত্য। তারই একটা নমুনা হলো এই ফিরোজ মিনার। অপূর্ব সুন্দর এর স্থাপত্য শৈলী এবং সত্যিই মনোমুগ্ধকর এখানকার পরিবেশ। চারিদিকে স্নিগ্ধ শীতল গাছ, বড় বড় প্রাচীন বটগাছের ছায়ায় এই মিনারকে করে তুলেছে একটা সুন্দর একটি পর্যটন কেন্দ্র। আসুন আমরা কি লেখা রয়েছে এখানে সেটাও একটু পড়ে দেখব এবং মিনারটাকেও আপনাদের ভালো করে দেখাবো। এখানে লেখা রয়েছে ফিরোজ মিনার 1486 থেকে 1489 খ্রিস্টাব্দ। এই 25.60 মিটার উচ্চ এবং 73টি ধাপ বিশিষ্ট সর্পিল সোপানবলী সহ মিনারটির নির্মাতা ছিলেন সম্ভবত সৈফুদ্দিন ফিরোজ নামক একজন হাবশি, যিনি বরবক শাহকে হত্যা করে সুলতান হয়েছিলেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার গৌড়ে অবস্থিত এই ফিরোজ মিনার মালদা টাউন রেল স্টেশন থেকে 17 কিলোমিটার ও দাখিল দরওয়াজা থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে এর অবস্থান। এই মিনারটি বাংলা সুলতানি আমলের হাবশি রাজবংশের সুলতান সৈফুদ্দিন ফিরোজ শাহ নির্মাণ করেছিলেন। এই 5 তলা মিনারটিকে অনেকেই মালদার কুতুব মিনার বলে থাকেন, কারণ এই মিনারটির সাথে দিল্লির কুতুব মিনারের অনেকটা মিল রয়েছে। এটা তুগলকি স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল। প্রথমে 3টি তলা বহুভুজ বিশিষ্ট এবং পরের 2টি তলা বৃত্তাকার আকারের। মিনারটি 26 মিটার উঁচু এবং পরিধি 19 মিটার। মিনারের ভেতরে একটি 73 ধাপের সর্পির সিঁড়ির মাধ্যমে মিনারের শীর্ষে যাওয়া যায়, যদিও বর্তমানে উপরে যাওয়া বন্ধ আছে। আপনারা দেখতেই পাচ্ছেন মিনারের যে নিচের যে প্রবেশদ্বার সেখানে গেট বন্ধ এবং তালা দেওয়া রয়েছে। যাই হোক বন্ধুরা, এ তো গেল স্থাপত্যের বর্ণনা। আসুন এবার ফিরে যায় সেই ইতিহাসের পাতায়। রাজা গণেশের বংশের রাজত্ব শেষ হলে গৌড়ের সুলতান হন নাসিরউদ্দিন মাহমুদ শাহ। শুরু হয় ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় অধ্যায়। মাহমুদ শাহর পুত্র পরবর্তী সুলতান রুকনুদ্দিন বারবাক শাহ ছিলেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ সুলতান। বারবাক শাহকে নিয়ে এখন আর বিস্তারিত বলবো না, তার জীবনী নিয়ে ভবিষ্যতে একটি আলাদা ভিডিও বানানোর ইচ্ছা রইল বন্ধুরা। যাই হোক, এই বারবাক শাহের আমল ছিল গৌরবময়। বারবাক শাহ শুধু যে বাংলার হিন্দু ও মুসলমানদের রাজপদে নিয়োগ করতেন তা নয়, তিনি বিভিন্ন দেশের লোককেও নিয়োগ করতে কুণ্ঠাবোধ করেননি। তিনি ত্রিহুত অভিযানের সময় বহু আফগান সৈন্য সংগ্রহ করেছিলেন। শুধু তাই নয়, বারবাক শাহ বাংলায় প্রায় 80,000 হাবশি আমদানিও করেছিলেন এবং তাদের প্রাদেশিক শাসনকর্তা, মন্ত্রী, অমাত্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগও করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য, এই হাবশিরাই বারবাক শাহের মৃত্যুর কয়েক বছর পর বাংলার সর্বময় কর্তা হয়ে ওঠে। এমনকি তারা তার উত্তরাধিকারদের থেকেও বাংলা সিংহাসন ছিনিয়ে নেয়। বারবাক শাহ হাবশিদের শারীরিক ক্ষমতার জন্য তাদের উপযুক্ত পদে নিয়োগ করেছিলেন, কিন্তু তারা যে ভবিষ্যতে এতটা শক্তিশালী হয়ে যাবে তা হয়তো তিনি বুঝতে পারেননি। বাংলায় হাবশি শাসন 6 বছর অর্থাৎ 1487 থেকে 1493 সাল পর্যন্ত স্থায়ী ছিল। এই সময় বাংলার ইতিহাস ছিল অন্যায়, অবিচার, ষড়যন্ত্র, বিদ্রোহ আর হতাশায় পরিপূর্ণ। তৎকালীন 4 জন হাবশি সুলতানকেই খুন করা হয়েছিল। 1487 সালে ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান জালালউদ্দিন ফতেহকে হত্যা করে হাবশি প্রাসাদ রক্ষী বারবাক শাহ প্রথম ক্ষমতায় বসেন, কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনিও নিহত হন হাবশি সেনাপতি মালিক আন্দিলের হাতে। মালিক আন্দিল সৈফুদ্দিন ফিরোজ শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন। যদিও তার 3 বছরের রাজত্বকালের ইতিহাস কিছুটা হলেও গৌরবের ছিল, কিন্তু প্রাসাদ রক্ষীদের হাতে তাঁরও মৃত্যু হয়। এরপর ক্ষমতায় আসেন দ্বিতীয় নাসিরউদ্দিন মাহমুদ শাহ। কিছুকাল রাজত্ব করার পরই তিনিও নিহত হন। এক হাবশি সর্দার তাকে হত্যা করে শামসুদ্দিন মুজাফফর শাহর নাম নিয়ে সিংহাসনে বসেন। সময়টা ছিল 1491 থেকে 1493 সাল। অত্যাচারী ও হত্যাকারী হিসেবে তার কুখ্যাতি ছিল ভীষণ। ফলে গৌড়ের সম্ভ্রান্ত মানুষেরা মুজাফফর শাহের বিরুদ্ধে বিদ্রোহ করেন।
অবশেষে নিহত হন মুজাফফর শাহ। আর এইভাবেই 1493 সালে বাংলায় হাবশি শাসনের অবসান আরেকটি হয়। লক্ষণীয় বিষয়, এই মিনারের আশেপাশে রয়েছে বহু প্রাচীন প্রাচীন বটবৃক্ষ। এদিকে একটি বড় পুরনো গাছ, এদিকেও একটা বহু পুরনো, হয়তো এরাও বহু কালের সাক্ষী, বহু ইতিহাসের সাক্ষী এই গাছগুলো। বাংলার সুলতানি আমলে একজনকে হত্যা করে আরেকজনের সিংহাসন লাভ, বিশেষ করে প্রভুকে হত্যা করে তারই কোনো কর্মচারী সুলতান হয়ে সিংহাসন অধিকার করা, এই ধারা বেশ কয়েক বছর ধরে চলেছিল। এমনকি নবাবী আমলেও আমরা এই রীতি দেখতে পাই। সেখানে দেখা যায় নবাব সুজাউদ্দিনের কর্মচারী সিরাজউদ্দৌলার নানা আলীবর্দী খাঁ তার প্রভুপুত্র বাংলার তৃতীয় নবাব সরফরাজ খানকে হত্যা করে মুর্শিদাবাদের মসনদ দখল করেন। দেখতে পাচ্ছেন এই যে পাথরগুলো রয়েছে, এই পাথরের মধ্যে অপূর্ব কিছু কারুকার্য করা রয়েছে। দেখুন কি সুন্দর সুন্দর কারুকার্য করা এই পাথরগুলো। এর চারপাশ দিয়ে ঘুরছি, উঁচু জায়গাটা, এবং পুরো নিচের যে অংশটা সেটা বড় বড় পাথর দিয়ে তৈরি, এবং তারপর দিয়ে পাথরের মধ্যেই কিন্তু খোদাই করে করে বিভিন্ন রকম কাজগুলো করা রয়েছে। এবং সত্যিই মনোমুগ্ধকর স্থাপত্য শৈলী এই মিনারের। দেখুন আপনারা যে কী সুন্দর কারুকার্য করা রয়েছে পাথর কেটে কেটে। এখন অনেকটাই হয়তো জলবায়ু, আবহাওয়া সব কিছুতে হয়তো পাথর ক্ষয়ে যাচ্ছে, কারুকার্যগুলো হয়তো ক্ষয়ে যাচ্ছে, কিন্তু ইতিহাস রয়ে গেছে। হাবশি সুলতান ফিরোজ শাহের নির্মিত এই ফিরোজ মিনার সম্পর্কেও আছে বেশ কিছু প্রচলিত কাহিনী। স্থানীয় মানুষ অনেকেই একে চেরাগদানি বলে থাকেন, হিন্দুরা একে পীর আশা মন্দিরও বলেন। শোনা যায় যে মিনার নির্মাণের কাজ শেষ হলে ফিরোজ শাহ তা দেখতে যান, তখন রাজমিস্ত্রি নিজের গৌরব প্রকাশ করে বলেন যে তিনি এর থেকেও আরও উঁচু মিনার নির্মাণ করতে পারতেন। ফিরোজ শাহ তাকে জিজ্ঞাসা করেন, তাহলে করনি কেন? রাজমিস্ত্রি উত্তর দেয়, উপযুক্ত মাল মশলা পায়নি তাই। ফিরোজ শাহ আবারও বলেন, চাওনি কেন? এর উত্তর আর রাজমিস্ত্রি দিতে পারে না। ফিরোজ শাহ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে রাজমিস্ত্রিকে নবনির্মিত স্তম্ভের উপর থেকে নিচে ফেলে দেওয়ার আদেশ দিয়ে চলে যান। সুলতানের আদেশে হতভাগ্য রাজমিস্ত্রির প্রাণ চলে যায়। ইতিহাসের ছোঁয়া মালদহ তথা গৌড়ের পরতে পরতে। সেদিন ফিরোজ মিনার দেখে আমরা রওনা দিলাম সেন বংশের রাজা বল্লাল সেনের প্রাসাদ দেখতে, যা বল্লাল বাটি নামে পরিচিত। রকির সাথে গল্প করতে করতে এগিয়ে চললাম আমরা। হঠাৎই সামনে এসে গেল প্রকাণ্ড এক পাঁচিল। অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতে থাকলাম। গৌড়ের ইতিহাস ঘেঁটে জানতে পারলাম 22 গজি প্রাচীর হিসেবে পরিচিত এই প্রাচীরের উচ্চতা 42 ফুট মাত্র। ইটের তৈরি এই প্রাচীরটি নিচের দিকে 15 ফুট মোটা এবং উপরের দিকে 8 ফুট 10 ইঞ্চি। জানা যায় এই প্রাচীরের অভ্যন্তরেই ছিল প্রাচীন গৌড়ের রাজপ্রাসাদ। তখন এই এলাকা 4টি ভাগে বিভক্ত ছিল, উত্তর ভাগ আবার ছোট ছোট অংশে বিভক্ত ছিল। ইতিহাস বলে 22 গজি প্রাচীর 1460 সালে সুলতান বারবাক শাহর সময়ে নির্মিত হয়েছিল। বিরাট এই প্রাচীর দেখে সেদিন সত্যিই খুব অবাক হয়ে গিয়েছিলাম। 22 গজি প্রাচীর পার করে অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের বহু প্রতীক্ষিত রাজা বল্লাল সেনের সেই বাড়ি বা ধ্বংসস্তূপের সামনে। কিছু দূর যাওয়ার পর দেখতে পেলাম একটি বোর্ডে লেখা বল্লাল বাটি। শোনা যায় পুরাতত্ত্ববিদ বিমল বন্দ্যোপাধ্যায় একটি মাটির ঢিবি খুঁড়ে বার করেন এই বল্লাল বাটি। যদিও এটা বল্লাল সেনের তৈরি কিনা সেটা নিয়ে আছে সংশয়, তবে ইতিহাস অনুযায়ী ধরে নেওয়া হয়েছে যে এটি আসলে বল্লাল সেনই বানিয়েছিলেন, আর সুলতান বারবাক শাহ এটাকে সংস্কার করেন বা প্রথম থেকেই আবার তৈরি করেছিলেন। একসময় খুব কাছ দিয়েই বয়ে যেত গঙ্গা। 22 গজি এই বিশাল প্রাচীর দিয়ে ঘেরা প্রাচীরের ভেতরে ছিল বাগান, পুকুর।
প্রাসাদটি গোল ইটের স্তম্ভের উপরে ছিল, তার অস্তিত্ব আপনারা স্বচক্ষে দেখতেই পাচ্ছেন। অনেকের মতে স্তম্ভের মাঝে যে বড় বড় ফুটোগুলো রয়েছে তার মধ্যে বসানো ছিল শাল কাঠের গুঁড়ি, তার উপর নির্মিত ছিল প্রাসাদ। বল্লাল বাটির চমৎকার এই প্রাসাদের ধ্বংসাবশেষ থেকে আমরা যাচ্ছি। এখনও অনেক জায়গা খনন কার্য মানে মাঝপথেই মনে হয় ছেড়ে দেওয়া হয়েছিল, তারপর আর হয়নি। আমরা দেখতে পাচ্ছি না সেই রকম, আর অনেকটাই মাটির তলায় এখনও পড়ে রয়েছে। কিন্তু যেটুকু বেরিয়ে এসছে একটা কল্পনা করা যেতেই পারে যে চমৎকার একটা প্রাসাদ ছিল। এবং এই যে সমস্ত পিলারের যে গোল 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 যে স্তম্ভগুলো আমরা দেখছি, এই সমস্ত ছিল সেই সময়কার প্রাসাদের সম্ভবত মাটির যে পিলারের যে নিচের অংশটা সম্ভবত সেটাই ছিল। প্রাসাদের এই জায়গাগুলো এখনও মাটির তলায় রয়েছে, মাটি চাপা পড়ে রয়েছে। জানি না ভবিষ্যতে এগুলো খনন কার্য করে আরও বের করা হবে কিনা। এখানকার বেশিরভাগ প্রাসাদ বা স্থাপত্য তার একটা বড় অংশ জুড়ে রয়েছে এরকম পাথর। আর এরকম পাথর শুধু না, পাথরের বিভিন্ন রকম কারুকার্য রয়েছে। একটা সামনে একটা পাথর আমি দেখতে পেলাম, আপনাদের সেই পাথরটা দেখাই। এই যে পাথরটা দেখতে পাচ্ছেন আপনারা, সম্ভবত কোনো প্রাচীন প্রাসাদেরই কোনো একটা অংশ, কিন্তু এত সূক্ষ্ম কারুকার্য, এত সুন্দর কারুকার্য কল্পনা করা যায় না। গোটা প্রাসাদ, যার একটা টুকরো একটা পাথরের অংশে যদি এত সুন্দর কারুকার্য করা থাকে, তাহলে গোটা প্রাসাদে কতটা সুন্দর নাই ছিল সেটা মানে ভাবতেই মানে সত্যি মানে সেটা ভাবতেই কেমন লাগছে। আপনারা এখানেই থাকেন? এরকম পাথর চারিদিকেই পড়ে আছে না? হ্যাঁ, যেখানে সেখানে পাওয়া যায়, যেখানে সেখানে। আর এইরকমই কারুকার্য করা সব পাথর এরকম। এটা কতদিন আগে খোঁড়াখুড়ি হয়েছে? এটা হবে মোটামুটি 10-12 বছর হবে। 10-12 বছর হবে না? তারপরে এই দিকটা তো আর হলো না, এই দিকটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। আর করবে না এরকম শুনেছেন? আর করবে বা করবে না সেটা ঠিক মতন বুঝতে পারে বলিনি। করবে কি করবে না ওদের ব্যাপার। আর খুলে হবে না এরকম। খুললে যদি খুললে পুরোটাতেই পাওয়া যাবে। মানে এই দিকের এই আম গাছের তলায় এইদিকেও থাকতে পারে, তাই না? এর উপরও গাছটা ছিল। আচ্ছা, ও এখানেও গাছ ছিল। আচ্ছা 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 আচ্ছা, জায়গায় গাছ ছিল, সব গাছগুলোকে কেটে ফেলে এরকম এই অংশটা। তার মানে এই পুরো এলাকাটা যত উঁচু উঁচু জায়গা আছে পুরোটাই প্রাসাদের অংশ থাকতে পারে। পুরোটাই এই গৌড় পুরোটাই প্রাসাদ ছিল। বাগান দেখতে পাচ্ছেন সব এই আছে। আমরা যে এই যে প্রাসাদের এই যে অংশটুকু দেখতে পেলাম, এটা কিন্তু এখানেও আম গাছ ছিল, এই এলাকাটা ভর্তি ছিল। এখানে যত আম বাগান দেখতে পাচ্ছেন, স্থানীয় মানুষ যারা আছে তাদের কথা অনুযায়ী হচ্ছে এখানকারও সমস্ত কিছুই মাটির তলাতে খুললে এখনও এই প্রাসাদের আরও অনেক এক্সটেনশন বিল্ডিং বা আরও অনেক কিছু প্রাসাদের কিছু মহল হয়তো সেখান থেকে বেরিয়ে আসবে। তার কি বিরাট এবং কি প্রাচীন এবং কি বিরাট একটা স্থাপত্য বা একটা রাজপ্রাসাদ ছিল এখানকার, যা এখনও মাটির তলায় লুকিয়ে আছে। যদিও খনন কার্য কিছুটা অংশ হয়েছে, বেশিটা হয়নি, হয়তো আগামী দিনে হলেও হতে পারে। কিন্তু দেখুন আপনারা বিভিন্ন আম গাছ আমি যেগুলো দেখতে পাচ্ছি, আম গাছের অংশগুলোতে কিন্তু উঁচু নিচু, ভীষণ উঁচু নিচু এই এলাকাটা। অর্থাৎ এই উঁচু জায়গাগুলো খুললেই প্রাসাদের বেশ কিছু অংশ বেরিয়ে আসবে, এটা নিশ্চিত। একসময় নবাবী আমলের ইতিহাস আলোচনা করতে গিয়ে সেখানে যখন নবাবী আমলের যে প্রাসাদগুলো আমরা দেখেছি, সেখানে বারবার একটা কথাই উঠে এসছে যে গৌড়ের ধ্বংসস্তূপ থেকে পাথর নিয়ে এসে সেই সমস্ত অট্টালিকাগুলো নির্মাণ করা হয়েছিল। তো আজকে আপনারা দেখুন এই যে আম গাছ বিশাল উঁচু, ওই দিকটা এদিকেও অনেক উঁচু, আম গাছের বিভিন্ন অংশগুলো কিন্তু উঁচু নিচু। তো এখানেও প্রাসাদের এখনও যে বিভিন্ন অংশ বিশেষ রয়েছে, এটা নিশ্চিতভাবে বলাই যায়। বল্লাল বাটিতে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আমবাগানের ভেতর দিয়ে এগিয়ে গেলাম আরেকটি স্থানে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি গৌড়ের জাহাজ ঘাটি এলাকায়। এইখানটা আপনারা যেটা দেখছেন যে এই যে বাঁধানো যে অংশটা, এক সময় এখান দিয়ে গঙ্গা বয়ে যেত, আর এখানেই জাহাজ নোঙর হতো। এখান থেকে জাহাজে করে হয়তো বিভিন্ন মানুষ এখানে আসা যাওয়া করতেন, যারা প্রাসাদে আসতেন তারা এখানে আসা যাওয়া করতেন। একসময় গৌড় ছিল একটি বন্দর নগরী, আর এই এলাকাটি সম্ভবত ছিল আভ্যন্তরীণ বন্দরেরই একটি অংশ। বন্দরের কাছে খাল বিল থাকলেও নদীর দেখা নেই। সময়ের সাথে সাথে নদীও তার গতিপথ পরিবর্তন করে একটু একটু করে সরে গেছে অনেক দূরে। 18 শতকের শেষের দিকে নদীটি গৌড়ের পশ্চিম দিক দিয়ে প্রায় 10 মাইল দূরে সরে যায়। সম্ভবত নদী পশ্চিম দিকে সরে যাওয়ার ফলে রাজা মানসিংহ নদীর পূর্ব তীরে অবস্থিত রাজমহলে রাজধানী স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
প্রাচীন গঙ্গার কিছুটা অংশ এখনও রয়েছে, যা মূল গঙ্গা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিভিন্ন জায়গায় যেটা হয়ে থাকে যে গঙ্গার স্রোত প্রায় পরিবর্তন হয়, সেই কিছু কিছু কিন্তু তার জলধারা কিন্তু বড় বড় দিঘি হ্রদ হয়েই রয়ে যায় পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরে। তো আমরা এই জাহাজ ঘাটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং তার প্রমাণস্বরূপ আমরা এই জলের অংশটাকেও আমরা বলতে পারি যে প্রাচীন গঙ্গারই একটা অংশ, কারণ এখানে বিশাল আমরা একটা ঘাট দেখতে পাচ্ছি। সত্যি যত ঘুরছি ততই অবাক হচ্ছি, কত কিনা ছিল আমাদের প্রাচীন বাংলায়, আজ সবই ধ্বংসপ্রাপ্ত, সবই ইতিহাস। সেই বাংলা ভেঙে ছারখার করে দিল এক ইংরেজ এসে। চারিদিকে শুধু ভাঙা ইট, ভাঙা পাথর, মানে অদ্ভুত লাগে। সেই সুলতানি আমল, তার আগে পাল সাম্রাজ্য, সেন বংশের রাজত্ব, সুর বংশের রাজত্বের কথাও পাওয়া যায়। এই দেখুন, এখানেও একটা বিরাট পাথর পড়ে রয়েছে। এইরকম চারিদিকে অদ্ভুত অদ্ভুত শুধু পাথর আর পাথর, এক পাথরের সাম্রাজ্য। দেখে মনে হবে এটা যেন দিঘি, কিন্তু দিঘি না, প্রাচীন গঙ্গারই ফেলে যাওয়া জল। গঙ্গার স্রোত পরিবর্তন করে অন্যদিকে গেছে, কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এখানে গঙ্গা এক সময় এই দিক দিয়েই প্রবাহিত হতো। আকাশে রোদের তাপও প্রচণ্ডভাবে বেড়েছে, কিন্তু তার মধ্যে এত প্রাচীন ইতিহাসের ধ্বংসাবশেষ যেগুলো খুঁজে পাচ্ছি, যেগুলো দেখতে পাচ্ছি, সেটা সত্যিই অভিভূত হয়ে গেছে। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি প্রাচীন বাংলার ইতিহাস দেখতে দেখতে। এটা হচ্ছে শিকল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান দিয়ে বাঁধা থাকতো। ও, আপনারা দেখুন এইখানে এখনও লোহার টুকরো একটা গোল রিংয়ের মতো রয়েছে। এখানে যে সেই তৎকালীন নৌকো, বজরা বা জাহাজ যা কিছু আসতো, সেগুলো যে বাঁধা থাকতো, তার কিন্তু একটা নমুনা এখনও এখানে রয়েছে। একটা গোল আংটা, সেটা ক্ষয়ে গেছে, ক্ষয়ে খুব ছোট হয়ে গেছে, কিন্তু এটা ছিল। 22 গজি প্রাচীর, বল্লালবাটি ও জাহাজ ঘাটি দেখে আবার আমরা রওনা দিলাম গৌড়ের অন্যান্য স্থাপত্যগুলি দেখতে। কিন্তু যাওয়ার পথে আবার নজরে এলো 22 গজি প্রাচীরের অন্য অংশ। সত্যিই অবাক হয়ে গেলাম যে প্রাসাদের প্রাচীরের আয়তন এত বড়। সেই প্রাসাদ না জানি কত সুন্দর ছিল, কিন্তু কালের প্রবাহে আজ সব কিছুই ধ্বংসপ্রাপ্ত। দোর্দণ্ড প্রতাপ রাজা, মহারাজা ও সুলতানদের প্রাসাদ আজ মাটির নিচে গড়াগড়ি খাচ্ছে। গৌড়ে একের পর এক যত স্থাপত্য দেখে চলেছি, সত্যি অবাক হয়ে যাচ্ছি। সেদিন বল্লালবাটি দেখার পর আমবাগানের মধ্যে দিয়ে কিছুটা যাওয়ার পর একটি স্থাপত্যের সামনে এসে হাজির হলাম। গেট পেরিয়ে ঢুকতেই নজরে এলো একটি বোর্ড, তাতে লেখা রয়েছে, এক গম্বুজ বিশিষ্ট এই গৃহটিকে মসজিদ বলিলেও ইহা সম্ভবত কোনো সমাধিস্থল। কথিত আছে যে সুলতান হোসেন শাহ 1493 থেকে 1519 খ্রিস্টাব্দ ইহা কারাগার রূপে ব্যবহার করতেন। ইহাতে হিন্দু মন্দির হইতে আনিত বহু কারুকার্য করা পাথর ও মিনা করা ইট ব্যবহৃত হয়েছে। একসময় প্রাচীন গৌড় রাজ্য ছিল মাটির দুর্গ দিয়ে ঘেরা। তখন গম্বুজ বিশিষ্ট এই স্থাপত্যটি সম্ভবত সেই সময়ে প্রশাসনিক ও বিচার বিভাগীয় কার্যালয় ছিল। এই ভবনটি নিয়ে আছে অবশ্য অনেক মতান্তর। অনেকেই মনে করেন এটি একটি সমাধিস্থল ছিল, তবে কথিত আছে যে সম্রাট হোসেন শাহ এটিকে কারাগার হিসেবে ব্যবহার করতেন। এখানে ইংরেজি টি অক্ষরের ভূমি নকশার উপর এই চিকা ভবনটি গঠিত ছিল। যদিও ভবনটির পশ্চিম দিকটা প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়ার পর অবশিষ্ট যে অংশটি দাঁড়িয়ে আছে তা প্রায় পান্ডুয়ার একলাখি ভবনের সাথে যথেষ্ট মিল দেখতে পাওয়া যায়। ভেতরে ঢোকা যাবে না, কারণ এটা তালা বন্ধ করা আছে, পুরো বন্ধ করা আছে। তবে
এই মসজিদে এখানে সামনে যে সাইনবোর্ডটা যেটা দেওয়া আছে সেখানে বলাই হয়েছে যে এই মন্দিরে বহু মন্দিরের অংশ দিয়ে এই মসজিদটা বানানো হয়েছে এবং তার বেশ কিছু নমুনা আছে মন্দিরের গায়ের বিভিন্ন জায়গাতে। সেই নমুনাগুলো কিছু কিছু দেখা যাচ্ছে, কারুকার্যের মধ্যে সেই নমুনাগুলো দেখা যাচ্ছে। এই ভবনটির চারিদিকে 4টি প্রবেশ পথ আছে। ভবনটির পশ্চিম দিকের দেওয়ালে দরজা ও লিন্টেনের পাথরের মধ্যে বিলুপ্ত অবস্থায় হিন্দু দেবদেবীর মূর্তি উল্টানোভাবে দেখতে পাওয়া যায়। মসজিদের গায়ে এইরকম ফ্রেম করে করে বিভিন্ন জায়গাতে কিছু একটা ছিল, যেগুলোকে ভেঙে সেগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। সুলতানি যুগের রাজকার্য পরিচালনার জন্য এই ভবনটি ছিল অন্যতম। একসময় এই ভবনটি পরিত্যক্ত ছিল। পরে যখন ঝোপ জঙ্গল কেটে বের করা হয় তখন দেখা যায় এখানে হাজার হাজার চামচিকা বাস করছে। তার ফলে এর নাম হয় চামকান মসজিদ বা চিকা মসজিদ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি জানি না আমার ক্যামেরায় কতটা ধরা পড়ছে, এই চকচকে কিছু অংশ টাইলসের মতো, এটা নাকি গোটা মসজিদটা এইভাবেই ছিল। তো মসজিদ বলে উল্লেখ করলেও সুলতানি আমলের এই এক গম্বুজ বিশিষ্ট স্থাপনাটি আগে সত্যিই মসজিদ ছিল নাকি অন্য কিছু ছিল তা এখনও ঐতিহাসিকভাবে স্পষ্ট নয়। আবার কারো কারো মতে এটি তৎকালীন সময়ে অসংখ্য প্রশাসনিক দপ্তরের মধ্যে একটি দপ্তর ছিল। চিকা ভবনের পূর্ব দিকে রয়েছে আরেকটি ভবন যা গুমটি দরওয়াজা নামে পরিচিত। আমরা এবার এগিয়ে চললাম সেইখানে। এখন যে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটাকে বলা হচ্ছে গুমটি দরওয়াজা। এখানে লেখা রয়েছে, আপনারা দেখুন, গুমটি দরওয়াজা। এটা আনুমানিক 1512 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। সুলতান হোসেন শাহ কর্তৃক নির্মিত এনামেল টালির দ্বারা অলঙ্কৃত এক গম্বুজ বিশিষ্ট এই তোরণটির গৌড় দুর্গের পূর্ব দিকের প্রবেশ পথ ছিল। এখানে টালিগুলো আমরা ওই মসজিদটাতেও দেখলাম, যে চিকা মসজিদ, সেখানেও আমরা দেখলাম ইটের গায়ে বিভিন্ন রকম টালি এইরকম। আমরা এখন হয়তো লাল আকারের দেখছি, যেহেতু এই টালিগুলো সমস্ত উঠে গেছে, নষ্ট হয়ে গেছে, কিন্তু একসময় এটা অত্যন্ত যে সুন্দর ছিল সেটা মানে প্রমাণ দিচ্ছে তার কিছু এই ধ্বংসাবশেষ বা কিছু অংশগুলো। আপনারা দেখুন, আমি দেখাচ্ছি। এই ভবনটি তালা দেওয়া থাকায় ভবনটির ভেতরে আমরা প্রবেশ করতে পারলাম না। তবে বুঝতে পারলাম বেশ কিছু জিনিসপত্র রয়েছে এই ভবনটির ভেতর। অগত্যা মনের খিদে মেটাতে ভবনটির আশেপাশে চারিদিকে ঘুরে বেরিয়ে দেখতে লাগলাম। সুন্দর ছিল। যেটুকু জানা যায়, সেই সময় প্রশাসনিক ও বিচার বিভাগীয় প্রয়োজনে যে সমস্ত সাধারণ মানুষরা এখানে আসতেন তাদের এই এলাকায় প্রবেশ করার জন্য ব্যবহার করা হতো এই গেট বা ভবনটি। এখানে সব সময় সেনা মোতায়েন থাকত। ভবনটি ঘুরতে ঘুরতে বেশ ভালো লাগছিল, কিন্তু হঠাৎই চমকে গেলাম ভবনটির সামনে রাখা একটি বিশাল আকারের পাথর বা পাথরের স্তম্ভ দেখে। অপূর্ব কারুকার্য করা এই পাথরটা। তবে এই পাথরের মধ্যে কিছু যে অংশগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানটা যে ডিজাইনটা, এটা মন্দিরের চূড়ায় যেমন ডিজাইন থাকে সেই রকম ধরনের একটা চূড়ার মতো। বেশ কিছু এখানে মূর্তি ছিল যেগুলো ভেঙে দেওয়া হয়েছে, এগুলো নষ্ট করে দেওয়া হয়েছিল। এখানেও দেখতে পাচ্ছেন ছোট ছোট খাঁজের মধ্যে হাতির মতো যে বিভিন্ন জীবজন্তুর স্থাপত্য করা ছিল সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল। এবং এই যে পিলারের এই যে উঁচু অংশে এখানে পাথরের উপর খোদাই করে বিভিন্ন দেবদেবী বোঝাই যাচ্ছে বিভিন্ন ধরনের এখানে রয়েছে। এই অংশগুলোতে এক একটা দেবতার মূর্তি ছিল,
যেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে অবয়বগুলো দেখে। মূর্তিগুলোকে খোদাই করে করে এখান থেকে নষ্ট করে দেওয়া হয়েছে। যাই হোক, সবই আছে ধ্বংসপ্রাপ্ত, সবই পড়ে আছে। এই পাথরটা এখনও প্রমাণ দিচ্ছে যেখানে কোনো সময় একটা মন্দির ছিল বা মন্দিরের কোনো একটা অংশ। যদিও সামনে যে এটা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ সাইনবোর্ড তারা টাঙিয়ে দিয়েছেন এবং তারা সেখানে স্বীকার করেছেন বা উল্লেখ করেছেন যে এই মসজিদগুলো মন্দিরের ধ্বংসাবশেষ দিয়েই তৈরি হয়েছিল। তার একটা জলযন্ত্র প্রমাণ হচ্ছে এই পাথরটা। চিকা মসজিদ এবং গুমটি ভবন দেখে আমরা ফিরে চললাম। যাওয়ার পথে হঠাৎই নজরে পড়ল পাথরে খোদাইকৃত একটি মূর্তির, যা অবহেলায় পড়ে রয়েছে মাটির উপর। সম্ভবত কোনো মন্দিরেরই একটি অংশ বিশেষ। প্রচণ্ড গরম, ভীষণ গরম, দগ্ধ হয়ে যাচ্ছি গরমের চোটে। সেদিন গৌড়ের চিকা মসজিদ দেখার পর আবার আমরা রওনা দিলাম। একটু এগিয়ে যেতেই আমরা পৌঁছে গেলাম কদম রসুল মসজিদের কাছে। লুকোচুরি দরওয়াজা দিয়ে গৌড় দুর্গে প্রবেশ করলে ডান দিকেই দেখতে পাওয়া যায় এই কদম রসুল মসজিদ। আসুন ভেতরে প্রবেশ করা যাক আর দেখা যাক পাশে সাইনবোর্ডে কি লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে, চতুষ্কোণ এক গম্বুজ বিশিষ্ট এই গৃহটা সুলতান নসরত শাহের দ্বারা নির্মিত হয়। ইহাতে প্রস্তরের উপর অবস্থিত হজরত মোহাম্মদের পদচিহ্ন স্থাপিত ছিল। এক্ষণে উহা মহদীপুরের খাদেমের নিকট রক্ষিত আছে। সম্মুখে বিরামশালার ধ্বংসাবশেষ দেখা যায়। এখানে আছে হজরত মোহাম্মদের পদচিহ্ন। আসুন আমরা সেই পদচিহ্নটা এবার দেখব। এখানে আছে হজরত মোহাম্মদের পদচিহ্ন, যা সুদূর আরব থেকে পীর শাহজালাল তাবরেজি এনেছিলেন পান্ডুয়ার বড় দরগায়, আর সেখান থেকে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এটিকে নিয়ে আসেন গৌড় দুর্গে। তার পুত্র সুলতান নসরত শাহ 1530 সালে 4 কোণে কোষ্ঠী পাথর দিয়ে তৈরি একটি বেদির উপর পদচিহ্নটি স্থাপন করে তার উপর কদম রসুল সৌধ নির্মাণ করেন। এই প্রসঙ্গে জানি রাখি বন্ধুরা, যখন আমরা সেই পদচিহ্নে ছবি তুলতে গেলাম, ভেতরে যিনি ছিলেন তিনি আমাদের বারণ করলেন, তাই খুব কাছ থেকে পদচিহ্নের ছবিটি দেখাতে পারলাম না। যাই হোক, যে কথা বলছিলাম বন্ধুরা, এর পরবর্তীতে নবাবী আমলে নবাব সিরাজউদ্দৌলা যখন মুর্শিদাবাদের মসনদে বসেন, তখন তিনি এই পদচিহ্ন এখান থেকে মুর্শিদাবাদের কদম শরীফে নিয়ে গিয়েছিলেন। পলাশির যুদ্ধের পর মির্জাফর যখন নবাব হন, তখন তিনি আবার এই পদচিহ্ন ফিরিয়ে নিয়ে আসেন এখানে। কথিত আছে এই মসজিদটি 1530 থেকে 1531 সালে সুলতান নসরত শাহের দ্বারা নির্মিত হয়েছিল। আসুন বন্ধুরা, এবার আমরা ঘুরে ঘুরে দেখি এই কদম রসুল মসজিদ এলাকা, তার সামনের বিশ্রামাগার ও সংলগ্ন স্থানগুলি, এবং শুনতে থাকি কিছু প্রাচীন ইতিহাসের কথা। দীর্ঘ 31 বছর রাজত্ব করার পর সুলতান আলাউদ্দিন হোসেন শাহ যখন মারা যান, তখন গৌড়ের সিংহাসনে বসেন তার 18 জন পুত্রের মধ্যে সুযোগ্য বড় পুত্র নাসিরউদ্দিন নসরাত। সিংহাসনে বসার পর তিনি অত্যন্ত দূরদর্শিতা ও কূটনীতি জ্ঞানের পরিচয় দিয়েছিলেন। তাঁর আমলেই অর্থাৎ 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর দিল্লির সিংহাসন দখল করেছিলেন। এরপর যখন বাবর বাংলা দখল করতে আসেন, তখন ঘরঘরা নদীর তীরে বাবরের সেনাবাহিনীর সাথে যুদ্ধ বাঁধে বাংলার সেনাবাহিনী। বাবরের বাহিনীকে বারবার পরাস্ত করলেও শেষ পর্যন্ত জয়ী হয়ে যান বাবর। এরপর নসরত শাহ বাবরের 3টি শর্ত মেনে নেওয়ার ফলে সেবারের মতো মুক্তি পায় বাংলা। যাই হোক, এইসব কাহিনী আরও বিস্তারিতভাবে শোনাবো পরবর্তী কোনো এক সময়ে। যে কথা বলছিলাম বন্ধুরা, নসরত শাহ ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলমান। তিনি গৌড়ে অনেকগুলি মসজিদ নির্মাণ করিয়েছিলেন। তার মধ্যে বিখ্যাত বারোদুয়ারি বা বরসোনা মসজিদ, যেটা আমি গৌড় ভ্রমণের প্রথম পর্বেই আপনাদের দেখিয়েছিলাম। অনেকের ধারণা গৌড়ের বিখ্যাত এই কদম রসুল মসজিদও সুলতান নসরত শাহ নির্মাণ করিয়েছিলেন, কিন্তু আসলে এই ভবনটি নির্মাণ করিয়েছিলেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ সুলতান রুকনুদ্দিন বরবক শাহের পুত্র শামসুদ্দিন ইউসুফ শাহ। নসরত শাহ শুধুমাত্র এই ভবনের ভিতরে একটি মঞ্চ নির্মাণ করান, যার উপরে হজরত মোহাম্মদের পদচিহ্ন আমরা দেখতে পাই।
নসরত শাহ শেষ জীবনে নানা দুষ্কার্যের জন্য ও জনসাধারণের উপর নিষ্ঠুর অত্যাচারের কারণে অত্যন্ত অপ্রিয় হয়ে পড়েছিলেন, আর এভাবেই শেষ জীবনে তাঁর রাজত্বকে তিনি কলঙ্কিত করেন। একদিন তার বাবা অর্থাৎ হোসেন শাহর কবর থেকে ফেরার পথে এক খোঁজার হাতে তিনি প্রাণ হারান। তবে একটাই পরামর্শ আপনাদের দেব, যারা মালদা গৌড় ভ্রমণ করতে আসবেন 2 থেকে 3 দিনের একটা কর্মসূচি নিয়ে আসবেন, কারণ এখানে যা স্থাপত্য আছে, সুলতান আমলের বহু স্থাপত্য আছে, এমনকি পাল রাজারা সেন রাজারা এখানে ছিলেন, তাদের স্থাপত্য যদিও কিছু খুঁজে পাওয়া যায় না, বল্লাল বাটি ছাড়া আমরা সেরকম কিছু দেখতে পাইনি। তাহলে অন্তত 3 দিন আপনাদের সময় লাগবেই, তাই সেই সময়টা নিয়েই এখানে আসবেন এবং ধীরে সুস্থে এই জায়গাগুলো ঘুরতে পারবেন। কদম রসুলের প্রাচীর ঘেরা এই জায়গায় দেখা মেলে একটি দোচালা মন্দির আকৃতির গৃহে। আসুন দেখে নেওয়া যাক কি লেখা রয়েছে এই সাইনবোর্ডে। এই স্থানে সম্রাট ঔরঙ্গজেবের সেনাপতি দিলওয়ার খাঁয়ের পুত্র ফতে খাঁ সমাধিস্থ আছেন। সুলতান সুজাকে বিদ্রোহ করিতে পরামর্শদানের অপরাধে পীর শাহ নিয়ামতুল্লাহকে হত্যা করার জন্য সম্রাট ইহাকে পাঠাইয়াছিলেন। কথিত আছে গৌড়ে উপস্থিত হইয়া ফতে খাঁ রক্ত বমন করিয়া এই স্থানে মারা যান। অনেকের মতে এই দোচালা মন্দির আকৃতির গৃহটি আসলে রাজা গণেশের আমলে একটি মন্দির ছিল, আবার কারো কারো মতে এই দোচালা গৃহটি রাজা লক্ষণ সেনের সময়ে নির্মিত হয়েছিল। যাই হোক, এখনও এই গৃহের ভিতরে ছাদের দিকে তাকালে দেখতে পাওয়া যায় লোহার আংটা, যা দেখে অনেকে মনে করেন এখানে মন্দিরের শিকল ও ঘণ্টা ঝুলিয়ে রাখার ব্যবস্থা ছিল। শোনা যায় রাজা গণেশ পরবর্তী মুসলিম যুগে এখান থেকে দেবমূর্তি সরিয়ে ফেলার পরও এই গৃহটি ছিল অক্ষত। পরে এখানে দিলওয়ার খানের পুত্র ফতে খানকে সমাধি দেওয়া হয়। আসুন এবার জেনে নেওয়া যাক কে ছিলেন এই ফতে খান। ফতে খান ছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের একজন সেনাপতি দিলওয়ার খানের পুত্র। ফতে খান তার বাবার সাথে গৌড়ে এসে অসুস্থ হয়ে পড়েন এবং এখানেই তার মৃত্যু হয়। ফতে খাঁ এবং তার বাবা দিলওয়ার খাঁর গৌড়ে আসার কারণ জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে আবার সেই সময়কালে, যখন বাংলা ছিল মুঘল সম্রাটদের অধীনে। দিল্লির সিংহাসনে তখন মুঘল সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা দ্বিতীয়বারের জন্য নিযুক্ত হলেন বাংলার সুবেদার হিসেবে। বাংলার রাজধানী তখন রাজমহলে। শুধু বাংলা নয়, বাংলার সুবেদারির পাশাপাশি সম্রাট শাহজাহান পুত্র সুজাকে পুনরায় উড়িষ্যার সুবেদারের দায়িত্বও দিলেন। শাহ সুজা রাজমহল থেকেই উড়িষ্যাতে ডেপুটি গভর্নর নিয়োগ করে উড়িষ্যা শাসন করতে থাকলেন। সম্রাট শাহজাহান তার জ্যেষ্ঠ পুত্র দারাশিকোকে তার উত্তরাধিকারী মনোনীত করলেও পরবর্তী দিল্লির রাজ সিংহাসন পাওয়ার লক্ষ্যে সম্রাটের 4 পুত্রের মধ্যে যে যুদ্ধ শুরু হয় তাতে জয়লাভ করেন ঔরঙ্গজেব। তিনি তার ভাই দারা ও মুরাদকে বন্দী করে পরে হত্যা করলেন আর নিজের বাবা অর্থাৎ সম্রাট শাহজাহানকে আগ্রা দুর্গে বন্দী করে দিল্লির সিংহাসন দখল করলেন। অন্যদিকে বাংলার সুবেদার শাহ সুজা প্রথমে বাহাদুরপুর ও পরে খানোয়ার যুদ্ধে পরাজিত হয়ে পিছু হটে ফিরে এলেন তান্ডাতে। সেখানকার দুর্গ আরও মজবুত করে আত্মরক্ষার ব্যবস্থা করলেন। রাজধানী সরে গেলেও তখনও গৌড়নগরী মনুষ্যশূন্য হয়ে যায়নি। সেই সময়কার এক পীর শাহ নিয়ামতুল্লাহর তিনি ছিলেন বিশেষ ভক্ত। পীর শাহ নিয়ামতুল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য ও গৌড়ে আসা যাওয়ার সুবিধার জন্য প্রাসাদ দুর্গের পূর্ব দিকে তিনি নির্মাণ করলেন শাহী দরওয়াজা, যা আজ লুকোচুরি দরওয়াজা নামে পরিচিত। গৌড়নগরীকে আবার সেই আগের গৌরবের স্থানে ফিরিয়ে আনার জন্য তিনি আন্তরিকভাবে চেষ্টা করতে থাকলেন। এদিকে ঔরঙ্গজেবের ধারণা ছিল এই পীর শাহ নিয়ামতুল্লাহ সুজাকে ঔরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পরামর্শ দিচ্ছেন। তিনি পীর শাহ নিয়ামতুল্লাহকে হত্যা করার জন্য দিলওয়ার খাঁকে পাঠালেন গৌড়ে। কিন্তু গৌড়ে এসে দিলওয়ার খানের পুত্র ফতে খাঁ অল্প দিনের মধ্যেই রক্ত বমি করে অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। ছেলে মারা যাওয়ায় দিলওয়ার খাঁ ঔরঙ্গজেবের আদেশে ফিরে গেলেন দিল্লিতে। দিলওয়ার খাঁয়ের ধারণা হয়েছিল হয়তো নিয়ামতুল্লাহর মতো একজন সাধু মহাপুরুষকে হত্যা করতে আসার কারণেই তার পুত্র ফতে খাঁর এই আকস্মিক মৃত্যু ঘটেছে। এখানে প্রতি বছর পৌষ মাসে 5-6 দিনের জন্য একটি ছোট মেলা হয়, যার নাম রসুলের মেলা। প্রাচীন ইতিহাস সন্ধান করতে করতে এই জায়গাগুলো দেখতে দেখতে একদম পিছিয়ে গিয়েছিলাম, 400-500 বছর প্রাচীন পৃথিবীতে যেন পৌঁছে গিয়েছিলাম। অদ্ভুত সুন্দর লাগলো, ঘুরতে ঘুরতে যেন সেই ইতিহাসকে যেন চাক্ষুষ করতে পারছিলাম, এরকম একটা অনুভূতি হচ্ছিল। কদম রসুল থেকে বেরিয়ে আমরা এগিয়ে গেলাম একটি বিরাট প্রবেশদ্বারের কাছে। স্থানীয় ভাষায় এই প্রবেশদ্বারটিকে বলা হয় লুকোচুরি দরওয়াজা।
নাম শুনে ভাববেন না যেন এখানে সুলতানেরা কেউ লুকোচুরি খেলতো। হ্যাঁ, ঠিক এমনই কথা প্রচলিত আছে এখানে যে সুলতান তাদের বেগমদের সাথে নাকি লুকোচুরি খেলতেন এখানে। আসলে গৌরনগর একসময় পরিত্যক্ত হয়ে যায়, আর পরবর্তীতে এই সমস্ত স্থাপত্যগুলি আবার যখন পুনরুদ্ধার হয় বা সংস্কার হয় তখন যেভাবে পাওয়া যায় সেভাবেই কোনো না কোনো নামকরণ হয়েছিল। যেমন আমরা চিকা মসজিদের ক্ষেত্রেও দেখলাম ঠিক আগের ভিডিওতে। এর আগেই বলেছি লুকোচুরি নামে এই প্রবেশদ্বারটি নির্মাণ করেছিলেন দিল্লি সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা, যদিও এই নিয়েও আছে বিতর্ক। যাই হোক, 17 শতকের মাঝামাঝিতে যখন বাংলার গভর্নর ছিলেন শাহ সুজা তখন নির্মাণ হয়েছিল এই গেটের। সম্ভবত পরবর্তী সময়ে পরিত্যক্ত অবস্থায় স্থানীয় শিশুদের লুকোচুরি খেলা থেকেই এই প্রবেশদ্বারের নামটি উৎপত্তি হয়েছিল। এই দরজার নির্মাণশৈলী সম্পূর্ণভাবে মুঘল রীতি। গৌরনগরের অন্যান্য প্রবেশপথের সাথে কিছুটা মিল থাকলেও গঠনগত দিক থেকে এটি সম্পূর্ণ পৃথক। সম্পূর্ণ প্রবেশপথটি ইটের তৈরি এবং আয়তাকার। এই প্রবেশপথটি ছিল মুঘল শাসনের প্রতীক এবং সর্বত্র মুঘলীকরণেরই ছাপের পরিচয় দেয়। বাংলায় দ্বিতীয়বার ইলিয়াস শাহী বংশের সময় থেকে গৌরনগর দক্ষিণ দিকে বড় হতে থাকে। তখন এই প্রবেশপথটি নির্মাণের প্রয়োজনীয়তা হয়তো অনুভব করেছিলেন তৎকালীন শাসক। এই গেটটিতে আছে বেশ কিছু কুঠুরি, জানা যায় সেখানে থাকতেন প্রহরীরা। উপরের দিকে ছিল নহবতখানা। আরও জানা যায় এই দরজা স্বয়ং বাদশাহ বা তার পরিবারের লোকজন ছাড়া অন্যান্যদের যাতায়াত ছিল নিষিদ্ধ। সবসময় এখানে থাকত সশস্ত্র প্রহরী। সুবেদার শাহ সুজা চেয়েছিলেন গৌরনগরীকে তার পূর্ব সমৃদ্ধিতে ফিরিয়ে আনার, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। ভাতৃদ্বন্দ্বের কারণে 1660 খ্রিস্টাব্দের 6 মে তাকে পালিয়ে যেতে হয়েছিল আরাকানে। তার মৃত্যুর পর গৌরনগরীর আর পুনরুজ্জীবনের কোনো চেষ্টাও হয়নি। তান্ডাও গঙ্গার প্লাবনে নষ্ট হয়ে যায় আর রাজমহলের অধিকাংশ তলিয়ে যায় গঙ্গা গর্ভে। ধীরে ধীরে গৌড় পান্ডুয়া ক্রমশ অরণ্যে পরিণত হয়। গৌরনগরের আনাচে কানাচে যতই ঘুরে চলেছি ততই যেন অবাক হয়ে যাচ্ছি। এককালের প্রাচীন বাংলার এই সমৃদ্ধ রাজধানী গৌরনগর আজ যেন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। ধ্বংসপ্রাপ্ত প্রাচীন সৌধগুলির অবশিষ্ট অংশ বা স্তূপীকৃত ইট ও খোদাই করা পাথরের টুকরো দেখলেই বোঝা যায় যে অতীতে আমাদের দেশ শিল্প নৈপুণ্যে এবং স্থপতিবিদ্যায় কত উন্নত ছিল। এখন আমরা জঙ্গলাকীর্ণ একটি রাস্তা দিয়ে এগিয়ে চলেছি বন্ধুরা, আর যতই এগিয়ে চলেছি ততই যেন অবাক হয়ে যাচ্ছি। এক সময় যে এলাকায় বাংলার বীর রাজা মহারাজা সুলতানেরা ঘুরে বেরিয়েছেন আজ তা মেঠো পথে পরিণত। কথা বলতে বলতে বন্ধুরা আমরা এখন চলে এসেছি গৌড়ের গুণমন্ত মসজিদের কাছে। এখানেও একটি সাইনবোর্ডে কিছু লেখা রয়েছে, আসুন পড়ে দেখি। আমরা এখন চলে এসেছি গুণমন্ত মসজিদের কাছে। এটাও একটা প্রাচীন একটা মসজিদ। কে তৈরি করেছিল আসুন, এখানে বোর্ডে লেখা রয়েছে অবশ্য, সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। এই মসজিদটি গুণমন্ত মসজিদ 24টি গম্বুজ বিশিষ্ট। এই মসজিদটি সম্ভবত জালালউদ্দিন ফতেহ শাহের 1481 থেকে 86 খ্রিস্টাব্দ দ্বারা নির্মিত। ইহার উভয় পার্শ্বে 4টি করিয়া প্রবেশ পথ আছে ও পার্শ্বে 3 সারির প্রকোষ্ঠ দৃষ্ট হয়। তো খুবই সংক্ষিপ্ত ইতিহাস, সামান্য কিছুই এই মসজিদ সম্পর্কে বলা আছে। আসুন আমরা মসজিদটা ঘুরে দেখি এবং এই যে প্রাচীন একটা স্থাপত্য, তার স্থাপত্য শৈলী কীরকম সে সমস্ত কিছুই দেখায় আপনাদের। এই মসজিদটি গৌড়ের দ্বিতীয় বৃহত্তম মসজিদ। সবচেয়ে বড় মসজিদটি হলো বড়সোনা মসজিদ, যেটা আমি আগেই দেখিয়েছি আপনাদের। এই মসজিদের নির্মাতা নিয়ে বিতর্ক থাকলেও বিভিন্ন প্রমাণের উপর ভিত্তি করে বলা যায় ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান ফতেহ শাহের সময় এই মসজিদটি নির্মিত হয়েছিল। এই মসজিদটার গঠন প্রণালী আপনারা দেখুন একটা অদ্ভুত ধরনের। পুরো মসজিদটায় পাথরের প্রয়োগটাই যেন বেশি হয়েছে মসজিদ নির্মাণের ক্ষেত্রে। বড় বড় আমরা পাথরের এখানে চাই দেখতে পাচ্ছি, যার উপর ভিত্তি করে পুরো মসজিদটা তৈরি করা হয়েছে। দেওয়ালগুলো অদ্ভুত ধরনের, কোনো স্ট্রাকচার পাথর কিন্তু দেওয়া নেই যে চৌকো একদম যেন মনে হচ্ছে গোটা পাথর, পাহাড় খনন করে যে পাথরগুলো পাওয়া যায় সেই পাথরগুলো তুলে নিয়ে এসে জাস্ট দেওয়াল তুলে দেওয়া হয়েছে এবং
এরকম গোল গোল অদ্ভুত অদ্ভুত এইরকম একটা দেওয়াল, মানে মসজিদের দেওয়াল যে এইরকম, সেটা কিন্তু আমি প্রথম দেখছি। এটা আমার কাছে একটু অভিনব লেগেছে। এই রকম ধরনের সম্পূর্ণ, যেটা ভেঙে এরকম তৈরি হচ্ছে না, একদম সম্পূর্ণ গোল গোল পাথর। এখানে দেখুন চুনসুরকি দিয়ে গাঁথা হয়েছে, গোটা গোটা পাথর, সেটা কোনো শেপ নেই, কোনো পাথরেরই কোনো শেপ নেই। আমরা মসজিদের ভেতরে যাব, ভেতরটায় গিয়ে দেখবো যে আদৌ কি ভেতরটাও এরকম না অন্য রকম। মসজিদের দেওয়ালের পাথরগুলো দেখে সেদিন সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। কেমন যেন রহস্যময় মনে হচ্ছিল। বেশ অবাকই হয়েছিলাম কেন এইভাবে নির্মিত হলো এই মসজিদটি। পরে অবশ্য বই ঘেটে জানতে পারলাম সুলতানি আমলে এই মসজিদের ভেতরে ও বাইরে দুদিকের দেওয়ালে ছিল পাথরের আস্তরণ, কিন্তু আজ আর তা কিছুই নেই, সে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন বন্ধুরা। অধিকাংশ পাথর চুরি হয়ে গেছে বা খোয়া গেছে। গৌরনগর পরিত্যক্ত হওয়ার কারণে পরবর্তীতে যে যার খুশি মতো এখানকার পাথর নিয়ে চলে গেছে। এমনকি এও জানা যায় যে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদের দেওয়ালে যে পাথরগুলি দেখা যায় সেগুলিও সম্ভবত গুণবন্ত মসজিদের পাথর দিয়েই নির্মিত হয়েছিল। শুধু তাই নয়, নবাবী আমলের ইতিহাস থেকেও জানা যায় যে সেখানকার প্রাসাদ নির্মাণেও গৌড়ের পাথর ব্যবহার করা হয়েছিল। এই মসজিদের অনেক পাথর মুর্শিদাবাদের নবাবরা নিয়ে গিয়ে তাদের প্রাসাদ ও অনেক স্থাপত্য নির্মাণের কাজেও ব্যবহার করেছিলেন। একসময় এই মসজিদের চারপাশে এত জঙ্গল ছিল যে এর পাশ দিয়ে যেতে একা ভয় পেতেন সাধারণ মানুষ। পরবর্তীতে 1876 সালে ব্রিটিশ আমলে সরকারি খরচায় এই মসজিদের চারপাশের জঙ্গল পরিষ্কার করা হয়। বড়লাট লর্ড কার্জন যখন স্বয়ং গৌড়ে এসে গৌড়ের স্থাপনাগুলি দেখেন, তখন তিনি এখানকার স্থাপত্যগুলি যাতে নষ্ট না হয়ে যায় বা চুরি না হয়ে যায় সেই কারণে তিনি বিভিন্ন স্থানে চৌকিদার পাহারার ব্যবস্থা করেছিলেন। তার নির্দেশে কয়েকটি মসজিদের ভাঙা অংশ মেরামতেরও ব্যবস্থা করা হয়েছিল সেই সময়। তবে এখনও এই মসজিদ ব্যবহার হয়। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ বিভিন্ন পর্ব উপলক্ষে এখানে আসেন ও নামাজ পড়েন। আয়তাকার এই মসজিদের উত্তর ও দক্ষিণ দিকে মোট 12টি করে 24টি গম্বুজ ছিল, কিন্তু বর্তমানে অনেকগুলি ধ্বংসপ্রাপ্ত। ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান ফতেহ শাহের সময় এই মসজিদটি নির্মিত হয়েছিল বলে জানা যায়। আসুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক কে এই ফতেহ শাহ। জালালউদ্দিন ফতেহ শাহ ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ শাহের পুত্র এবং শামসুদ্দিন ইউসুফ শাহের খুল্লতাত। 886 থেকে 892 হিজরি অর্থাৎ 1481-82 খ্রিস্টাব্দ থেকে 1487-88 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। সমসাময়িক কবি বিজয়গুপ্তের লেখা মনসামঙ্গল থেকে জানা যায় তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন এবং তার আমলে প্রজারা অনেক সুখেই ছিলেন। তবে তার রাজত্বকালে তাঁর রাজকর্মচারীদের নির্যাতন ও কাজীদের ধর্মীয় গোঁড়ামি ও আঞ্চলিক শাসনকর্তাদের সাম্প্রদায়িক নীতিতে ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে চরম অসন্তোষ ও বিদ্বেষ সৃষ্টি হয়েছিল। এর ফলে তাঁর রাজত্বকালে গৌড়ে আভ্যন্তরীণ সামাজিক জীবন চরমভাবে বিপর্যস্ত ও নিয়মশূন্য হয়ে পড়ে। এই ফতেহ শাহর রাজত্বকালেই যুগাবতার শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেন। ফতেহ শাহ ছিলেন অত্যন্ত কঠোর, আর তাঁর এই কঠোরতাই তার বিনাশের অন্যতম কারণ ছিল বলে অনেকে মনে করেন। সেই সময় হাবশিদের প্রতিপত্তি এত বেড়ে গিয়েছিল যে তারা সবসময় সুলতানের আদেশ মানত না। ফতেহ শাহ কঠোর নীতি অনুসরণ করে তাদের কিছুটা দমন করার চেষ্টা করেও নিজেকে তাদের হাত থেকে বাঁচাতে পারেননি। রুকনুদ্দিন বারবাক শাহর ছত্রছায়ায় হাবশিদের স্বেচ্ছাচারিতা ক্রমেই বাড়তে থাকে। বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় যে প্রতি রাত্রে প্রায় 5000 পাইক পাহারা দিতেন সুলতানকে, কিন্তু তা সত্ত্বেও পাইকদের সর্বাধিনায়ক শাহজাদা বারবাক কর্তৃক তিনি নিহত হন। তার মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে যায় পরবর্তী ইলিয়াস শাহী রাজবংশের রাজত্ব, আর সুলতানের হত্যাকারী বারবাক সুলতান শাহজাদার নাম নিয়ে বসেন সিংহাসনে। শুরু হয় বাংলায় হাবশি শাসন। প্রাচীন বাংলার রাজধানী একসময়কার পরিত্যক্ত গৌরনগরীতে যতই ঘুরে বেড়াচ্ছি ততই যেন অবাক হচ্ছে। চারিদিকে শুধু বড় বড় দিঘি, পুকুর আর নতুনভাবে কিছু গড়ে ওঠা জনবসতি। দীর্ঘ হিন্দু রাজত্বের কোনো নিদর্শনই যেন সেইভাবে চোখে পড়ে না। তবে মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে অবহেলায় পড়ে থাকা বা মসজিদের গায়ে উল্টানোভাবে বসানো মন্দির বা কোনো স্থাপত্যের ভগ্নাংশ যেন আজও উঁকি মেরে
জানান দেয় সুদূর অতীতের গৌরবের কাহিনী। ঘুরতে ঘুরতে হঠাৎই নজরে এলো একটি মসজিদের। জানতে পারলাম এই মসজিদটিকে তাঁতিপাড়া মসজিদ বলা হয়। মসজিদটির প্রত্যেক কোণে আছে আটকোনি থাম। ব্রিটিশ মিউজিয়ামে রাখা লিপি অনুযায়ী 885 হিজরি অর্থাৎ 1480 খ্রিস্টাব্দে সুলতান ইউসুফ শাহের রাজত্বকালে এই মসজিদটি নির্মিত হয়েছিল। একসময় এই মসজিদ ছিল অত্যন্ত সুন্দর, কিন্তু 1885 সালের ভূমিকম্পে মসজিদটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে এর ছাদ ও গম্বুজ প্রায় ধ্বংস হয়ে গেছে। এই মসজিদের সামনে যে দুটি কবর দেখা যাচ্ছে সেগুলির একটি হল উমর কাজী ও আরেকটি হল জুলকরয়ানের। উমর কাজীকে এই মসজিদের নির্মাতা বলা হয়, সেই কারণে এই মসজিদটি উমর কাজীর মসজিদ নামেও পরিচিত। তাঁতিপাড়া মসজিদ থেকে দক্ষিণ দিকে কিছুটা এগিয়ে আসার পর আবার একটি মসজিদের সামনে এসে দাঁড়ালাম। এই মসজিদটি লোটন মসজিদ নামে পরিচিত। সুলতান ইউসুফ শাহের রাজত্বকালে 880 হিজরি অর্থাৎ 1475 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মিত হয়। শোনা যায় রাজনর্তকী লোটনবাই, যার অপর নাম মীরাবাই, এই মসজিদটি নির্মাণ করান। মীরাবাই যে তালুক ভোগ করতেন তার বর্তমান নাম মীরা তালুক। অত্যন্ত সুন্দর কারুকার্য বিশিষ্ট এই মসজিদটি প্রস্থে 7 ফুট এবং উচ্চতায় প্রায় 40 ফুট লম্বা। এই মসজিদের ইটগুলির মধ্যে এখনও সবুজ, নীল, পীত ও সাদা এই বিভিন্ন রঙের প্রভাব দেখলেই বোঝা যায় অতীতে এই মসজিদ কতটা সুন্দর ছিল। বন্ধুরা, আমরা যে এখন মসজিদের সামনে এসে দাঁড়িয়েছি, এই মসজিদটি চামকাঠি মসজিদ নামে পরিচিত। গৌড়ের লুকোচুরি দরজা থেকে প্রায় আধ মাইল দূরে অবস্থিত এই মসজিদটি। মসজিদটির সামনের অংশ যদিও অনেকটাই ভেঙে পড়েছে। গৌড়ের এই মসজিদের নামকরণ সম্ভবত চামকাঠি নামক এক মুসলিম সম্প্রদায়ের নামে। এই চামকাঠি সম্প্রদায়ের মানুষরা প্রবল ধর্মীয় উদ্দীপনার বশে ছুরি দিয়ে নিজেদের দেহ জখম করত, আর সেই কারণে তাদেরকে চামকাঠি বলা হতো। শোনা যায় এরকমই কোনো এক ফকিরের এখানে অবস্থানের কারণে এই মসজিদটি চামকাঠি মসজিদ নামে পরিচিতি পায়। মসজিদটিতে 23 ফুট 8 ইঞ্চি বর্গে একটি প্রকোষ্ঠ আছে। প্রবেশদ্বারের কাছে আছে একটি লম্বা বারান্দা। প্রত্যেক কোণে আছে অষ্টকোণী স্তম্ভ। মসজিদটির দৈর্ঘ্যে প্রায় 50 ফুট এবং প্রস্থে প্রায় 33 ফুট। সামনের দিকে আছে 3টি প্রবেশ পথ। ইলিয়াস শাহী বংশের শাসক সুলতান ইউসুফ শাহর সময়ে 880 হিজরি অর্থাৎ 1475 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মিত হয়েছিল বলে জানা যায়। বন্ধুরা, সেদিন মালদা জেলার গৌড় ভ্রমণ করে আমরা রওনা দিয়েছিলাম বাংলার এক অতি প্রাচীন নগরী পান্ডুয়াতে। উদ্দেশ্য সেখানে অবস্থিত বিশালাকার আদিনা মসজিদ দর্শন। মালদা জেলার মালদা শহর থেকে প্রায় 20 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছে গেলাম পান্ডুয়াতে। মালদা জেলার গাজল থানার 39 নম্বর মৌজায় অবস্থিত এই আদিনা মসজিদ, যার আয়তন হল উত্তর দক্ষিণে লম্বায় 524 ফুট এবং চওড়ায় 322 ফুট। মসজিদটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের দ্বারা সংরক্ষিত। আসুন বন্ধুরা, বোর্ডে কি লেখা রয়েছে তা পড়ে দেখি। আদিনা বা জামি মসজিদ 1364 থেকে 1374 খ্রিস্টাব্দ। সিকান্দার শাহ কর্তৃক নির্মিত আদিনা মসজিদ বাংলার ইসলামিক স্থাপত্যকলার বৃহত্তর নিদর্শন। একটি বৃহৎ উন্মুক্ত প্রার্থনা স্থলের চতুর্দিকে রহিয়াছে খিলান সমৃদ্ধ গম্বুজাবৃত প্রদক্ষিণ পথ। প্রার্থনার নিমিত্ত সুন্দর খোদাই করা মেহরাব এবং পশ্চিম প্রান্তে ইমামের জন্য একটি উচ্চ পীঠ। ইহার উত্তরে রহিয়াছে বাদশাহ কিত্তাত নামক একটি উচ্চ রাজ আসন। সুলতান এবং তার পরিবারের মহিলাদের জন্য এই আসন সংরক্ষিত ছিল। পশ্চিম দিকে দেওয়ালের বহির্ভাগ সংলগ্ন কক্ষটিতে
সুলতান সিকান্দার শাহ সমাহিত। মসজিদে ব্যবহৃত সুবিন্যস্ত প্রস্তরখণ্ডগুলি আংশিকভাবে পূর্ব স্থাপত্য কীর্তি হইতে সংগৃহীত। সেই বিখ্যাত আদিনা মসজিদে আমরা হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন বিরাট বিরাট এক মসজিদ, এই আদিনা মসজিদ। অপূর্ব এর স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকলা, যা বলি না কেন, অপূর্ব। আমরা এক এক করে ঘুরবো। অনেকটা বড় এরিয়া, অনেকটা দূর, অনেকটা ঘুরতে হবে আমাদের। চলুন পুরো মসজিদটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাই। 1364 খ্রিস্টাব্দ থেকে সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ আরম্ভ করেন, কিন্তু মসজিদের নির্মাণ কার্য শেষ হওয়ার আগেই তার মৃত্যু হয় এবং এর ফলে এই বিরাট ইমারত অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকে। 9 বছর কয়েক মাস রাজত্ব করার পরই সিকান্দার শাহের মৃত্যু হয়। তার প্রিয়তম ও কনিষ্ঠ পুত্র গিয়াসউদ্দিন বিমাতার ষড়যন্ত্রে পিতার বিরুদ্ধে বিদ্রোহ করতে বাধ্য হন এবং সোনারগাঁও থেকে এক বিরাট বাহিনী নিয়ে এগিয়ে আসতে থাকেন। সুলতান সিকান্দারও পান্ডুয়া থেকে এক বিরাট বাহিনী নিয়ে এগিয়ে যান। গোয়ালপাড়া নামক এক জায়গায় উভয় পক্ষে যুদ্ধ বাধে এবং যুদ্ধে তীব্র সংঘর্ষের পর সুলতান সিকান্দার শাহ আহত হয়ে মৃত্যুমুখে পতিত হন। আসুন বন্ধুরা, এবার মসজিদের ভেতরে প্রবেশ করি। মসজিদের ভেতরে প্রবেশ করলেই দেখতে পাওয়া যায় একটি কবর। অনেকেই মনে করেন এটি সুলতান সিকান্দার শাহের কবর, কিন্তু এটা সত্যি নয়। খান সাহেব আবিদ আলী খানের গ্রন্থ থেকে জানা যায় এই কবর একজন ফকিরের, যিনি এই এলাকায় বাস করতেন। মৃত্যুর পর তাকে মসজিদের ভেতরে কবরস্থ করা হয়। সরকারি ফলকে এই মসজিদকে সিকান্দার শাহের তৈরি মসজিদ হিসেবে উল্লেখ করা হলেও অনেকেই সিকান্দার শাহকে এর নির্মাতা না বলে সংস্কারক বলে মনে করেন। এই মসজিদের প্রকৃত স্থাপত্যকাল এবং প্রকৃতপক্ষে এটি কী ছিল সেই বিষয়ে ঐতিহাসিক গবেষকদের অনুসন্ধান, কৌতূহল বা বিতর্কের অবসান হয়নি আজও। কেউ কেউ মনে করেন অতীতে এটি ছিল জৈন পথপ্রদর্শক আদিনাথের মন্দির, পরে পরিণত হয় বৌদ্ধ বিহারে। কেউ কেউ মনে করেন এখানে একসময়ে একটি বিশাল মন্দির তৈরির কাজ শুরু হয়, কিন্তু শেষ হওয়ার আগেই এই স্থান মুসলমান শাসকদের অধিকারে আসলে তখন বন্ধ হয়ে যায় এর নির্মাণ কাজ এবং পরবর্তীতে মুসলিম শাসকদের আদেশে ওই মন্দির তৈরির কাজে জোগাড় করা মশলাগুলি ব্যবহার করে ইমারতটিকে মসজিদে রূপান্তরিত করা হয়। বেশ কিছু এমন কিছু স্ট্রাকচার আছে, এমন কিছু স্থাপত্যকলা যেমন সেগুলো সাধারণত মন্দিরেই দেখা যায়। যেমন এখানে আপনাদের দেখাচ্ছি, এখানে একটা মূর্তি দেখুন, একটি দেবী মূর্তি এখানে রয়েছে। ঠিক এর ফাঁকে মূর্তিটাকে ভেঙে দেওয়া হয়েছে। এখানে কলস, যা সাধারণত মন্দিরেই দেখা যায়। এখানে স্থাপত্য রীতিতে কলস রয়েছে।
সত্যি মানে অদ্ভুত লাগছে, এত বড় একটা মসজিদ যেটাকে ঘুরতে গেলে মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লেগে যাবে যদি ভালো করে দেখা হয়, ভালো করে খুঁটিয়ে দেখা হয়। এটা সত্যিই আমরা খুবই আশ্চর্য। তার থেকেও আমরা বড় আশ্চর্য হয়ে গেছি যে এই মসজিদের প্রবেশপথগুলো বা বিভিন্ন জায়গাতে এমন কিছু আমরা মূর্তি দেখেছি যেগুলো সাধারণত মন্দিরে ব্যবহার হয়। আসুন এখানটা আমি দেখাচ্ছি। যেমন এই দরজাতে ঢোকার সময় হচ্ছে গণেশ মূর্তি, হ্যাঁ একদম ঠিক আছে, একদম গণেশ বসে আছে, যদিও এই মূর্তিটাকে ভেঙে দেওয়া হয়েছে, সুঁটটা ভেঙে দেওয়া হয়েছে, নষ্ট করা হয়েছে। একসময় এই পান্ডুয়া ছিল একটি হিন্দু নগর। রাজা আদিসুরের হাত ধরে সুরবংশের প্রায় 11 জন হিন্দু রাজা বংশ পরম্পরায় প্রায় 714 বছর রাজত্ব করেছিলেন গৌড় পান্ডুয়ায়। যদিও আদিসুরের রাজত্বকাল নিয়ে আছে ঐতিহাসিক মতভেদ। যাই হোক, আদিসুরের পরবর্তী পাল বংশের রাজারা আরও প্রায় 698 বছর রাজত্ব করেন এখানে। তারপর আসে সেন বংশ। 1119 খ্রিস্টাব্দ থেকে 1169 খ্রিস্টাব্দ পর্যন্ত 50 বছর গৌড় পান্ডুয়ায় রাজত্ব করেন সেন রাজা বল্লাল সেন। বল্লাল সেনের রাজত্বকালে প্রথমে গৌড় ও পান্ডুয়ায় দুর্গ নির্মিত হয়। তিনি বৌদ্ধ ধর্মের অবনতি করে গৌড় পান্ডুয়াতে হিন্দু ধর্মের বিস্তারের জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন। একসময় এই পান্ডুয়া ছিল দুর্গনগরী, যদিও দুর্গ বা প্রাচীরের কোনো চিহ্ন আজ আর দেখতে পাওয়া যায় না। সেই সময় পান্ডুয়ার রাস্তাঘাট ছিল ইট দিয়ে বাঁধানো। দীর্ঘ হিন্দু রাজত্বের বহু প্রাচীন পুকুর ও দিঘি আজও দেখতে পাওয়া যায় এই পান্ডুয়ায়। পুকুর খনন, দিঘি খনন প্রভৃতি হল প্রজা হিতৈষিতার লক্ষণ। প্রকৃত প্রজাদরদী রাজারা বিভিন্ন স্থাপত্য তৈরির পাশাপাশি দিঘি, পুকুর ইত্যাদি খনন করতেন। দিঘি বা পুকুরের দেখা মিললেও অতীতে যে নগরে শত শত দেবালয়, স্তূপ, চৈত্য ও বিহার বিরাজ করত, আজ আর তার কোনো চিহ্ন দেখতে পাওয়া যায় না। দীর্ঘ হিন্দু রাজত্বের পর যখন বাংলা মুসলিম শাসনের অধিকারে আসে, তখন এক এক করে সেই সকল স্থাপত্য ভেঙে মসজিদ নির্মাণ করেন তৎকালীন মুসলিম শাসকগণ, যার চিহ্ন আজও বয়ে বেড়াচ্ছে এখানকার প্রাচীন মসজিদের দেওয়ালগুলি। এই আদিনা মসজিদ প্রসঙ্গে অক্ষয় কুমার মৈত্র তার রচনার এক জায়গায় লিখেছেন, শামসুদ্দিন 1358 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। তাঁর পুত্র সেকেন্দার শাহের দীর্ঘ শাসন সময়ে পান্ডুয়ার সবিশেষ পরিবর্তনের সূত্রপাত হয়। সেকেন্দার শাহ মন্দির ভাঙিয়া মসজিদ রচনায় প্রবৃত্ত হইয়াছিলেন। ইহা সেকালের মুসলমান বাদশাহগণের সাধারণ প্রবৃত্তি বলিয়া উল্লিখিত হইতে পারে। বখতিয়ার খিলজি ইহার পথপ্রদর্শক বলিয়া উল্লিখিত। মুসলমান লিখিত ইতিহাসে তাহা সগৌরবে কীর্তিত হইয়াছে। আদিনার ইষ্টক প্রস্তর পরীক্ষা করিয়া দেখিলে তাহা যে পুরাতন হিন্দু বা বৌদ্ধ মন্দিরের ইষ্টক তাহাতে সংশয় উপস্থিত হয় না। কেহ কেহ বলিয়া গিয়াছেন, আদিনা যে ভূমিকণ্ডের উপর নির্মিত হইয়াছিল তাহা একটি দেবমন্দিরের স্থান বলিয়া সুপরিচিত ছিল। সিকান্দার শাহের আদেশে তাহাই মসজিদ রূপে পরিবর্তিত হইয়াছিল। মধ্যস্থলে এক বিস্তীর্ণ প্রাঙ্গণ, তাহা উত্তর দক্ষিণে দীর্ঘ। তাহার চতুর্দিকে প্রকোষ্ঠের পর প্রকোষ্ঠ, তাহা এখন আদিনা নামে সুপরিচিত। বহু সংখ্যক প্রস্তরের স্তম্ভের উপর বহু সংখ্যক খিলান, তাহার উপর বহু সংখ্যক গম্বুজ। দেখিবা মাত্র মনে হয় বহুকালের চেষ্টায় স্তম্ভস্থল দেব মন্দির মসজিদ রূপে পরিবর্তিত হইয়াছিল। সেকান্দার ইহাকে সমাপ্ত করিয়া যাইতে পারেন নাই। তাহার প্রিয় পুত্র গিয়াসুদ্দিন বিদ্রোহী হইয়া পিতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়াছিলেন। সেই যুদ্ধে বৃদ্ধ সেকান্দার শাহের মৃত্যু সংঘটিত হয়। আদিনার গঠন কাহিনীর সঙ্গে এই অকীর্তিকর সমর কাহিনী চিরসংযুক্ত হইয়া রহিয়াছিল। গঠনকালে যে সকল হিন্দু বা বৌদ্ধ মূর্তি ব্যবহৃত হয় নাই, তাহা অনেক দিন পর্যন্ত ইতস্তত পড়িয়াছিল। অনেকে তাহা দর্শন করিয়া গিয়াছেন। আদিনা ভাঙিয়া পড়িবার পর কোনো কোনো প্রস্তর মূর্তি বাহির হইয়া পড়িয়াছিল, তাহাও অনেকে দর্শন করিয়া গিয়াছেন। এখন তাহার অধিকাংশ স্থানান্তরিত হইয়াছে। বন্ধুরা, আমরা এখন চলেছি এই মসজিদের কেন্দ্রীয় মেহরাবটির কাছে। এটি আকারে বিরাট। এর উপরে রয়েছে একটি জানলা। তার ঠিক নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটি শিবলিঙ্গ, যা পাতলা করে বসানো রয়েছে। এর নিচে রয়েছে একটি বিরাট পদ্মফুল ও তার নিচে রয়েছে কোরআনের বাণী ও তারও নিচে রয়েছে বিভিন্ন প্রকারের অলঙ্করণ। দুপাশে দুটি বড় বড় পদ্মফুল। এই চিত্রকলা যেমন বিস্ময়কর, তেমনি আরও বিস্ময়কর শিবলিঙ্গ, পদ্মফুল এবং কোরআনের বাণীর সহাবস্থান। এটি যদিও মসজিদ,
তবুও এর স্তম্ভের নকশাগুলির অমিল দেখে খুব ভালোভাবেই বোঝা যায় যে এই মসজিদ তৈরির কোনো ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা ছিল না। তাছাড়া আরও বোঝা যায় যে হিন্দু, বৌদ্ধ এবং জৈন মন্দিরের যে পাথরগুলি এখানে ব্যবহার করা হয়েছে সেগুলি কোনো না কোনো ভাঙা মন্দির থেকে এনেই ব্যবহার করা হয়েছে। এত বড় মসজিদ ঘুরে শেষ করা যায় না। প্রাচীন স্থাপত্যরীতির এত বড় নিদর্শন সত্যিই অকল্পনীয়। আমরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, এত বড় মসজিদ। তবে এই মসজিদ সম্ভবত বিভিন্ন সময়ে বিভিন্নভাবে রিপেয়ার হয়েছে বা মডিফিকেশন হয়েছে, সেটা আমরা এই জায়গাগুলো যদি আমরা দেখি, দেওয়ালের এই কর্নারগুলো, তাহলে কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে। কারণ ওখান থেকে যে আর্চটা, সেটা অসমাপ্ত আর্চ, অর্থাৎ এই দিকে যে দেওয়ালটা, এই দেওয়ালটা পরবর্তীকালে নির্মিত হয়েছে। এটা সেই সময় যখন এটা প্রাচীন যে স্থাপত্য ছিল, তো সেই সময়কার নির্মিত না। কিছু কিছু জায়গায় মডিফিকেশন হয়েছে, যেটা স্থাপত্যরীতি সেটা বলে দিচ্ছে। খান সাহেব আবিদ আলী খান তাঁর গৌড় পান্ডুয়া স্মৃতিতে উল্লেখ করেছেন যে সুলতান সেকেন্দার শাহ তাঁর রাজত্বের প্রথম দিকে সিলেটের হিন্দুদের সাথে যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিলেন এবং তাঁর নির্মিত এই আদিনা মসজিদে অনেক পাথর দেখা যায়, যা সম্ভবত হিন্দু মন্দির থেকে সংগ্রহ করা হয়েছিল। কাজেই স্বভাবতই মনে করা হয় যে তিনি একজন গোঁড়া মুসলমান ছিলেন এবং নিজের প্রজাদের তিনি সম্ভবত ইসলাম গ্রহণের জন্য উৎসাহ দিতেন, যাতে পান্ডুয়া নগরীর সব মুসলমান জুম্মার দিনে একত্রে সমবেত হতে পারে। সেই উদ্দেশ্যেই তিনি বিশাল এই আদিনা মসজিদ নির্মাণ করেন। কিন্তু মসজিদটি যে সুপরিকল্পিতভাবে তৈরি হয়নি তাও অবশ্যই স্বীকার করতে হয়, কারণ মসজিদের ভেতরে যথেষ্ট আলো প্রবেশের কোনো ব্যবস্থা নেই। বিশেষ করে বাদশাহ কা তখতে দিনের বেলাতেও প্রায় অন্ধকার থাকে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি সেই বাদশাহ কি তখতের সামনে। বাদশাহ কা তখত নামে এই উঁচু স্থানটি নামাজের সময় সুলতান ও তার পরিবারভুক্ত লোকেরা ব্যবহার করতেন। মসজিদের এটিই একমাত্র জায়গা যেখানে এখনও ছাদ রয়েছে। তখতের 3 দিকে রেলিং ছিল, যা কোনো বৌদ্ধ মন্দির থেকে সংগ্রহ করা হয়েছিল, কিন্তু বর্তমানে সেগুলোর আর কোনো সন্ধান পাওয়া যায় না। এই মসজিদের পশ্চিম দিকে সেকেন্দারের কক্ষ নামে একটি ঘর রয়েছে, যা সম্ভবত রাজপরিবারের লোকেদের জন্যই তৈরি করা হয়েছিল। তারা হয়তো নামাজের পূর্বে সেখানে বসে বিশ্রাম করতেন। আসুন বন্ধুরা, এবার যাওয়া যাক সেই কক্ষে। এই জায়গাটা কিছু একটা ছিল, কিন্তু সেটা সম্ভবত সেটা ভেঙে ফেলা হয়েছে এবং এই জায়গাটা সমান করে দেওয়া হয়েছে। আমরা যদি উপরটা দেখি, এদিকটা সিঁড়ির মতো আছে, কিন্তু কিছু একটা ছিল এই অংশটা। এই প্রবেশদ্বারেও একটা আমরা দেখতে পাচ্ছি মূর্তি। প্রবেশদ্বারে আমরা দেখতে পাচ্ছি একটি দেবতার মূর্তি, যদিও সেটাকে ভেঙে খোদাই করে নষ্ট করে দেওয়া হয়েছে। যাই হোক, একটা আশ্চর্য মসজিদ, যেখানে আমরা প্রচুর হিন্দু স্থাপত্য আমরা দেখতে পাচ্ছি, প্রচুর দেবদেবীর আমরা অবয়ব বা মূর্তি আমরা দেখতে পাচ্ছি, যেগুলোকে ভেঙে চুরে নষ্ট করা হয়েছে, কিন্তু তার চিহ্নগুলো রয়ে গেছে এবং দরজার মাথায়, প্রবেশপথের বিভিন্ন জায়গাতে এই মূর্তিগুলো আমরা দেখতে পাচ্ছি। এই কক্ষের দক্ষিণ ও পশ্চিম পাশের দেওয়ালে জানলা ছিল। সেই সব জানলায় পাথরের জাফরির কাজ ছিল। মসজিদের ভেতর থেকে বাদশাহ কা তখতে কিন্তু কোনো প্রবেশের রাস্তা ছিল না। সেকেন্দারের এই কক্ষ থেকেই বাদশাহ কা তখতে প্রবেশ করতে হতো। আপনারা দেখতে পাচ্ছেন সেই কক্ষে যাওয়ার পথগুলি এবং তার চারপাশে পাথরের উপরে যে বিভিন্ন কারুকার্য রয়েছে সেগুলোও দেখতে পাচ্ছেন আপনারা। এই জায়গাগুলো ফাঁকা, এখানে সম্ভবত কোনো মূর্তি ছিল, যেগুলোকে কেটে ফেলে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, সেই মূর্তিগুলো রাখা হয়নি। তবু বেশ কিছু জায়গায় সেই মূর্তিগুলো রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু সেই একই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখানে চরকির আকারে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের এখানে মূর্তি ছিল, যেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। ঠিক এইখানেও তাই, প্রবেশপথের মাথায় মূর্তির অংশটা রয়েছে, কিন্তু প্রবেশপথটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। হয়তো কোনো প্রবেশপথ ছিল বা কিছু ছিল এখানটা। আশ্চর্য এক মসজিদ, যেখানে প্রচুর মূর্তির দর্শন মিলছে। বিভিন্ন পাথরের গায়ে খাঁচ কেটে কেটে তৈরি করা সেই মূর্তিগুলো, সেগুলো আমরা কিন্তু এই মন্দিরের গায়ে, বিশেষ করে এই মসজিদের গায়ে, বিশেষ করে মসজিদের প্রবেশপথে আমরা সেগুলোকে দেখতে পাচ্ছি। সত্যিই এক রহস্যে ঘেরা মসজিদ, যে মসজিদের নির্মাণ নিয়ে আছে অনেক বিতর্ক। যাই হোক,
ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে। ভালো থাকবেন বন্ধুরা।